আজকে আমাদের রিলেশন অ্যান্ড ম্যাপিং এর উপর বেস করে সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে তোমরা রিলেশন সম্বন্ধে আশা করি ডিটেলসে জেনেছো। সমস্ত রকমের বেসিক কনসেপ্ট আমি তোমাদের একদম জিরো থেকে তোমাদের একদম বলেছি। সেকেন্ড ক্লাসে আমি তোমাদের এই রিলেশনের উপর ভিত্তি করে কিছু অঙ্ক করেছি। তো আজকের যে লেকচারটা হবে সেটা পুরোটাই আমি তোমাদের এখানে রিলেশনের উপর যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এসএনদের বই থেকে, যেগুলো আমাদের এখনো করা হয়নি, সেই সমস্ত করব। তো তার আগে আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই যে সমস্ত রিলেশনগুলো আমরা চেক করব, তো তাদের যে শর্তগুলো, হ্যাঁ। তো প্রথমে যেটা আমরা চেক করব বা যেটা আমাদের চেক করতে হবে সেটা হলো রিফ্লেক্সিভ রিলেশন। তো রিফ্লেক্সিভ রিলেশন আমরা চেক করবো। কি করে চেক করতে হয় আশা করি তোমাদের মনে আছে। কোনো রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ কখন বলি? যখন প্রতিটি এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্কে থাকে, তাই না? আর যে সেটের উপর করছি, যদি এ সেটের উপর করি তাহলে সমস্ত এ সেটের এলিমেন্টের জন্য এটা আমাকে চেক করতে হবে, তাই না? যে প্রতিটি পদ যাতে নিজের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে সেই ধরনের রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলি। আচ্ছা, আরেকটা কি? একটা হলো সিমেট্রিক, তাই না? যেটাকে বাংলাতে আমরা কি প্রতিসম বলে থাকি, তাই তো? তাহলে সিমেট্রিক রিলেশন। কোন রিলেশনকে আমরা সিমেট্রিক রিলেশন কখন বলি? যদি এ বি এর সঙ্গে সম্পর্ক থাকে, এটা ইমপ্লাই করে, হ্যাঁ। যদি, আমি বারবার করে আগে বলছিলাম এই যদি কথাটাকে হাইলাইট করবে, হ্যাঁ। যদি এ বি এর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে কাকে সম্পর্কে থাকতে হবে? বি কে এর সঙ্গে সম্পর্কে থাকতে হবে, তাহলে সেই রিলেশনটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলি। ক্লিয়ার? আচ্ছা, বারবার করে বলছি কিন্তু ইফটাকে হাইলাইট করবে, কারণ এটা যদি হয় তাহলে আমরা এটা চেক করি, তাই তো? যেটা আমরা থিওরি ক্লাসে অলরেডি জেনে গেছি। আচ্ছা, এরপরে কি? অ্যান্টিসিমেট্রিকটা আমরা চেক করি না সেরকম, আরেকটা যেটা চেক করে সেটা ট্রানজিটিভ, তাই তো? বা ট্রানজিটিভ রিলেশন। এই তিনটা জিনিস আমরা চেক করব। আচ্ছা, ট্রানজিটিভ রিলেশন কাকে বলি? সেম গল্প। ইফ, যদি এ বি এর সঙ্গে সম্পর্ক থাকে এবং বি সি এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমাদের কি চেক করতে হবে? এ কার সঙ্গে সম্পর্ক থাকবে? সি এর সঙ্গে, তাই না? তার মানে এইটা আগে আমাকে ধরে নিতে হবে সম্পর্কে আছে, তাই তো? তারপরে এটা আমরা চেক করব। তো সমস্ত কিছু আমরা অঙ্কের মাধ্যমে দেখেছিলাম, আমি আজকে তাও অঙ্কের মাধ্যমে তোমাদের আমি একবার বলবো, হ্যাঁ, কি করে আমরা চেক করি। তো এই কটা জিনিস তোমরা মনে রাখবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। আরও হয় যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, অ্যান্টিসিমেট্রিক, আইডেন্টি রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, তারপর এ কটা দিয়ে বলেছিলাম মনে হয়, তাই না? আর তারপরে শূন্য সম্বন্ধে কিছু একটা বলেছিলাম। তো যাও, চলো এবার আমরা একদম শুরু করছি উদাহরণের 5 নম্বর থেকে। তোমাদের এসএনদের যে নতুন বইটা 13 নম্বর পেজ, উদাহরণের 5, হ্যাঁ। তো আমি এখানে প্রশ্ন তো টুকতে পারবো না, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন নাম্বার দিচ্ছি তার সঙ্গে মিলিয়ে নেবে। কোন পেজের? 13 পেজের। তো কি বলছে প্রশ্ন দেখো, স্বাভাবিক সংখ্যার সঙ্গে সেট এন এর উপর একটা সম্বন্ধ আছে, তাহলে আমাকে জানতে হবে এই যে সম্বন্ধটা আছে কার উপর আছে। তার মানে এই যে রিলেশনটা আছে, এক মিনিট ছবিটা ঠিক আছে, তাহলে আমি যে রিলেশনটা করব সেটা কোন সেটের উপর? স্বাভাবিক সংখ্যার সেটের উপর, তাই না? আর আমরা জানি রিলেশন কি হয়, রিলেশন সবসময় কি হয়? এ ক্রস বি তার সাবসেট হয়, তাই না? কিন্তু যেহেতু রিলেশনটা একটাই সেটের উপর বলেছে, কোন সেটের উপর? রিলেশনটা বলেছে দেখো এন সেটের উপর, তাহলে আটটা কার সাবসেট হবে? এন ক্রস এন এর সাবসেট হবে। তার মানে
আমরা কি করব, n ক্রস n তার সাবসেট একটা আর আমাকে দিয়েছে, সেটা কিভাবে আমরা লক্ষ্য করব, কিভাবে n, এটা n, হ্যাঁ, আচ্ছা ভালো মতো বুঝবে। আচ্ছা দেখো, তার মানে নিশ্চয়ই এর মধ্যে এলিমেন্টগুলো কি আছে, 1 2 3 4, এই সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে আছে। এর মধ্যে কি আছে, 1 2 3 4, এই সমস্ত এলিমেন্টগুলো এখানে আছে, তাই না? তো আরটা কিভাবে দিয়েছে দেখো তো, আরটা দিয়েছে দেখো, আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই বা সেই সমস্ত পদগুলো আছে যারা প্রত্যেকে ন্যাচারাল নাম্বার থেকে বিলং করবে, কিন্তু পাশে আরেকটা কন্ডিশন দিয়েছে, এবং দিয়ে কি এক্স প্লাস 3y, এর যোগফলটা কত হবে, 12, তাই তো? তাহলে আমাকে বলেছে আর এর মধ্যে তারাই থাকবে যারা এক্স ওয়াই, তার মানে তাদেরকে এক্স ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে, ওয়াই ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে, এবং যাতে করে এই সম্পর্কটা স্যাটিসফাই করে। তাহলে বলছে যে এই যে সম্বন্ধটা, আর যে সম্বন্ধ, সে আর সম্বন্ধটা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে এটা কি একটা বিপ্রতিসম সম্বন্ধ হবে, ওটাই জিজ্ঞাসা করেছে। আরেকটা বলেছে মনে হয় সসম কিংবা প্রতিসম নয়, এটা আমি চেক করবো। তো আমরা দেখবো এক এক করে সব হচ্ছে কি হচ্ছে না। তার আগে এক কাজ করি, আমি আর সম্বন্ধ তৈরি করে নিচ্ছে, কি করে তৈরি করছি দেখো, আচ্ছা ভালো মতো বুঝবে। দেখো এই রিলেশনটাতে যারা স্যাটিসফাই করবে তারাই আর এর মধ্যে আছে। আমি এক কাজ করছি, এখান থেকে আমি ওয়াই এর মান বের করছি, কার মান, ওয়াই এর মান। এগুলা প্রসেসগুলো শিখে রাখো। ওয়াই সমান 12 মাইনাস এক্স, কেন ওয়াই এর মান বের করছি বলছি আমি তোমাদের। তাহলে ওয়াই সমান কত হচ্ছে, 12 মাইনাস এক্স বাই 3। এই ওয়াই এর মান বের করার একটাই কারণ, কারণ আমি এখানে এক এক করে এক্স এর মান বসাবো আর দেখবো কোন ওয়াই গুলা সেই এক্স এর সঙ্গে সম্পর্ক রাখছে। আচ্ছা আমরা জানি এক্স সাধারণত এই সেট থেকে তুলি আর ওয়াই সাধারণত এই সেট এলিমেন্ট, তাই না? ক্লিয়ার, তাই তো? তো দেখো আমি এখান থেকে ধরো 1 তুললাম, কারণ ন্যাচারাল নাম্বার বলছে তাহলে 1 তুলতে পারবো। তাহলে এখানে যদি 1 তুলি, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কত আসছে বলো তো, ওয়াই এর ভ্যালু আসছে মানে 11/3। তাহলে ওয়াইটা কি এর মধ্যে পেতে হবে, পাওয়া যাচ্ছে কি? তার মানে এক, দেখো এই সম্পর্কের ভিত্তিতে কারোর সঙ্গে সম্পর্কে নেই, তাই না? কেন নেই বুঝতে পেরেছো? কারণ দেখো আমি যদি এখানে 1 বসাই এই জায়গাতে, তাহলে ওয়াইয়ের যে মানটা পাবো সেটাও তো ন্যাচারাল নাম্বার থেকে আসবে, তাই না? কিন্তু সেটা পাওয়া যাচ্ছে কি ন্যাচারাল নাম্বার থেকে, একদম না। তার মানে এইটা আমরা এক্স এর ভ্যালু 1 বলতে পারবো না যে কার সঙ্গে সম্পর্কে গেছে, বা বলতে পারবো যে এক্স এই শর্ত অনুযায়ী কারোর সঙ্গে সম্পর্ক নেই, এক্স এর মান 1 যখন, হ্যাঁ 1 কারোর সঙ্গে সম্পর্ক নেই। আচ্ছা যদি 2 নিই, 2 বসে দেখো তো এখানে মানে 10/3 আছে, তার মানে সেটাও এই এন এর মধ্যে পাবো না আমরা। কিন্তু এবার এক কাজ করতো, 3 বসো তো, 3 বসালে দেখবে উপরে আসবে, যখন আমরা এক্স এর মান 3 বসাবো উপরে আসবে মনে হয় 9, আর বাই কত 3, 3 3 9, তাহলে ওয়াই এর মান 3 ন্যাচারাল নাম্বার হিসেবের মধ্যে আছে। তার মানে হ্যাঁ এবার আমি বলতে পারছি যে এখানকার 3 এইটার 3-এর সঙ্গে সম্পর্কে গেছে, তাই তো? তাহলে এইটাকে না আমরা এইভাবে লিখছি, ভালো মতো লেখাটা বুঝবে, লিখার কায়দাটা যে কি 3 কার সঙ্গে সম্পর্ক গেছে, 3-এর সঙ্গে। আচ্ছা সেম মতো 4 বসিয়ে দিবে, 4 কার সঙ্গে সম্পর্ক গেছে কিনা দেখবে, যাবে না। 5 যাবে না, আবার 6 যাবে, দেখবে 6 যখন বসাবে এক্স এর মান, দেখবে ওয়াই এর মান পাবে 2। কেউ যদি খুব ভালো মতো লক্ষ্য করো 3-এর গুণিতকগুলো সম্পর্কে যাবে, চেক করে দেখো। 6 তারপরে কি 6-এর পর দেবে 9 যাবে, যখন তুমি 9 বসাবে তখন আসবে 1 মনে হয়। আচ্ছা 9-এর পর আর কত বসবে, কেউ যদি 12 বসো, 12 বসালে 0 আসবে, ন্যাচারাল নাম্বারে 0 হয় কি না, তারপর 9 কারোর সঙ্গে সম্পর্ক জানি। আচ্ছা এরপরে যদি তুমি অন্য কিছু, নয়তো গেছে 12 কারোর সঙ্গে সম্পর্ক জানি, 12-এর পর 15 চেক করে দেখতে পারো, মাঝেও চেক করতে পারো, কিন্তু আমি বুঝে নিয়েছি যে 3-এর গুণিতকগুলো সম্পর্কে যাচ্ছে। কিন্তু যদি এখানে মনে হচ্ছে আমি 12-এর বদলে 15 বসবো, এই জায়গাটাতে এক্স মানে 15 বসবো, তাহলে -3 আসবে উপরে, নিচে 3 আসবে। তোমরা ভাবতে পারো স্যার এত সম্পর্কে আছে, কারণ -1-এর সঙ্গে আছে, কিন্তু সম্পর্কটা হইতে হবে না, কিন্তু সেটাকে আমাকে সেটের মধ্যে থাকতে হবে, জানা? তাহলে এই -1 ওয়াইয়ের মান, এটা কি সেটের মধ্যে আছে, নেই। তাহলে যতই তুমি এর একটা মান পাও সেটা কিন্তু আমাকে ওই সেটের মধ্যে বিলং করতে হবে। তার মানে দেখো আমি যে রিলেশনটা পেলাম সেখানে কি কি এলিমেন্ট আছে, 3,3 থাকছে, 6,2 থাকছে, আর 9,1 থাকছে। এবারে এক এক করে চেক করি। আচ্ছা প্রথম বলছি এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ,
বা বাংলাতে মনে হয় সসম বলেছে। হ্যাঁ, বলছে এই এটা কি রিফ্লেক্সিভ হচ্ছে? রিফ্লেক্সিভ হতে গেলে কি হয়, প্রতিটি পদ কি প্রতিটা পদের সঙ্গে সম্পর্ক থাকতে হয়। কিন্তু আমি যদি লক্ষ্য করি, ভালো করে দেখো, প্রতিটা পদ কি প্রতিটা পদের সঙ্গে সম্পর্ক আছে? এক কি একের সঙ্গে গেছে, দুই কি দুইয়ের সঙ্গে গেছে, তার মানে তো এটা রিফ্লেক্সিভ হচ্ছে না, তারপরে নট রিফ্লেক্সিভ। ক্লিয়ার? আচ্ছা, দুই। এবার আমাকে দেখতে হবে এটা কি সিমেট্রিক হচ্ছে। সিমেট্রিক কি বলছে, যদি এ বি এর সঙ্গে সম্পর্ক থাকে, যদি, তাহলে আগে দেখি এ বি এর সঙ্গে সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, 6 2 এর সঙ্গে সম্পর্কে আছে, তার মানে কিন্তু 2 কে 6 এর সঙ্গে থাকতে হবে। যেহেতু নাই, তাহলে তো ভাই এটা কি বলে, সিমেট্রিক হচ্ছে না। কারণ সিমেট্রিক হতে হলে কি, এ যদি বি এর সঙ্গে, তাহলে বি কে এর সঙ্গে থাকতে হবে। তো 6 তে 2 এর সঙ্গে আছে, তাহলে 2 কে 6 এর সঙ্গে থাকতে হবে। তো আমি তো 2 কে 6 এর সঙ্গে দেখতে পাচ্ছি না, তার মানে এই যে রিলেশনটা বলছে, সেই রিলেশনটা সিমেট্রিকও হবে না। আচ্ছা, এবার আরেকটা কি চেক করতে বলেছে, বলছে চেক করো বিপদীসম কিনা। বিপদীসম মানে অ্যান্টিসিমেট্রিক কিনা। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক আশা করি তোমাদের মনে আছে কি বলেছিলাম। অ্যান্টিসিমেট্রিকের শর্তটা তোমাদের একবার বলে দিই। এ যদি বি এর সঙ্গে সম্পর্ক থাকে, আবার মানে এবং বি যদি এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে কি হতে হয়, এ আর বি কে সমান সমান হতে হয়, তাহলে সেটা অ্যান্টিসিমেট্রিক। তাই তো? তাহলে এক কাজ করি, দেখি তো এ বি এর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু বি এর সঙ্গে সম্পর্ক মানে কি, আবার ঘুরিয়ে ভাবো, আমি তোমাদের শিখেছিলাম, যদি কেউ বুঝতে না পারো এরকম লিখে দিবে দুবার। এটাকে মনে মনে এ ধরবে, এটাকে বি ধরবে, এটাকে বি ধরবে, এটাকে এ ধরবে। এ বি এর সঙ্গে সম্পর্কে আছে, বি এর সঙ্গে সম্পর্ক আছে, এ আর বি দেখো তো সমাধান হচ্ছে কি, সমাধান হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তাহলে এটাতে আমার কোনো সমস্যা নেই, এই স্যাটিসফাই করছে, এটা অ্যান্টিসিমেট্রিক কন্ডিশনটাকে। আচ্ছা, পরেরটা চেক করি, এ বি এর সঙ্গে সম্পর্ক আছে, বি কি এর সঙ্গে সম্পর্কে আছে? কারণ আমি তোমাদের এইটাই বলেছিলাম, যখন আমরা অ্যান্টিসিমেট্রিক চেক করি তখন কিন্তু এ বি এর সঙ্গে এবং বি এর সঙ্গে দুটো থাকলে তাহলেই আমরা এটা চেক করব। কিন্তু সিমেট্রিক কিন্তু না, সিমেট্রিকে এই এ আর বি থাকলে কিন্তু বি এ চেক করতে হবে। কিন্তু এখানে এরকম ব্যাপার নেই, এখানে ব্যাপারটা কি, এ বি এর সঙ্গে আছে কিনা দেখবো, আর বি এর সঙ্গে আছে কিনা দেখবো। যদি থাকে তাহলে দেখবো এ বি সমান হচ্ছে কিনা। আর যদি শুধু এরকম থাকে, এ বি এর সঙ্গে থাকে আর বি এর সঙ্গে আছে কি নাই, মানে নাই ধরে নাও, তাহলে আমাদের চেক করার কোনো প্রশ্নই নেই। কারণ যদি থাকে তাহলেই চেক করব এ আর বি সমান হচ্ছে কি হচ্ছে না, আর যদি না থাকে তাহলে তো চেক করার কোনো প্রশ্নই নেই। তো এই অঙ্কটা সেম, এ বি এর সঙ্গে সম্পর্ক আছে কিন্তু বি কি এর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে আমার চেক করার কোনো প্রশ্ন নেই। সেম গল্প এটাতেও। তার মানে দেখো, আমার যে অ্যান্টিসিমেট্রিক হওয়ার কন্ডিশন, সেটা কেউ ডিস্টার্ব করছে? একদম করছে না। তার মানে এইটা অ্যান্টিসিমেট্রিক হবে কি হবে না, একদম এই রিলেশনটা হবে অ্যান্টিসিমেট্রিক। তো তোমাদের এইটাই মনে চেক করতে বলেছে, দেখবে যেটা বিপদীসম হবে কিন্তু প্রতিসম বা সসম কোনোটাই হবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা তোমাদের 5 নম্বর অঙ্ক বাকি ছিল, 5 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো উদাহরণের 5 কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে 7 তোমাদের করে দিয়েছি, 8 তোমাদের করে দিয়েছি, 9 করে দিয়েছি, ঠিক আছে। 9 করেছি, ও না, 9 নম্বরটা সেম আছে, করে নেবে একদম সেম টু সেম 9 নম্বরটা, একদম সেম অঙ্ক আছে, দেখে নেবে। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, 10 নম্বরটা করবো। 10টা তোমরা পেরিয়ে যাবে, মানে 10 না, এক কাজ করো 11 করো, হ্যাঁ 10 পেরিয়ে যাবে। 10টা দাগিয়ে নাও, আর যদি না পারো তাহলে আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। হ্যাঁ, 10 নম্বরটা সোজা আছে, যদি বুঝতে না পারো পড়ে আমাকে জিজ্ঞাসা করো, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা একদম 11 নম্বর চেক করবো। হ্যাঁ, দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, মনে করো স্বাভাবিক সংখ্যার সেট এন। তাহলে সেম গল্প, এন একটা স্বাভাবিক সংখ্যার সেট, এবং সম্পর্কটা কার মধ্যে বলছে, এন ক্রস এন, তার মানে এন ত্রিভুজ সম্পর্ক বলেছে। আর আমি তোমাদের প্রথম থেকে বলেছি সম্বন্ধ কি, ক্রসের সাবসেট হয়, তো এন ক্রস এন সাবসেট। এবার একটা ব্যাপার আছে, খুব ভালো মতো বুঝবে, যার জন্য এটা তোমাদের আমি আগের দিন করাইনি, কারণ সময়টা কম ছিল, টাইম লাগতো, ওই জন্য আমি তোমাদের বলিনি। বুঝবে,
প্রশ্নটা কি ভালো মতো বুঝবে, হ্যাঁ এইখানে একটা ব্যাপার আছে। আমি যদি কাউকে বললাম আর একটা সম্বন্ধ, আর একটি সম্বন্ধ এ সেট থেকে বি সেটে, তার মানে দুটো যদি তুমি সেট নাও, একটা এ সেট একটা কি বি সেট যদি নাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই এ সেটের যে এলিমেন্টগুলো আছে, ধরো এর মধ্যে x1 x2 এরকম অনেক এলিমেন্ট থাকতে পারে, তার মানে বি সেটের যে এলিমেন্টগুলো আছে ধরো y1 y2 এরকম অনেক এলিমেন্ট আছে, তোমাকে দেখতে হবে যে এ সেটের x1 পদটা কার সঙ্গে সম্পর্ক আছে, এ সেটের x2 পদটা কার সঙ্গে সম্পর্কে যাচ্ছে। তাহলে যদি x1 পদটা y1 এর সঙ্গে সম্পর্কে যায়, তার মানে x1, y1 লিখতে পারবো আমরা আর এর মধ্যে। যদি না যাই তার মানে এটা কি আর এর মধ্যে লিখতে পারবো না। ধরো x2 y2 সম্পর্কে গেল না আমি লিখেছি, ধরো গেল না, তাহলে এরকম আর এর মধ্যে সম্পর্কে আছে কি নাই সেটা আমরা দেখেই বুঝতে পারবো, থাকলে লিখবো না থাকলে লিখবো না। তো এই সম্পর্কটাকে আমরা কি বলি, এ সেট থেকে বি সেটে একটা সম্পর্ক, তাই না? আর যেটা কার সাবসেট হয়, যেখানে আরটা হয় কি এ ক্রস বি এর সাবসেট। এবার বুঝবে, কিন্তু আমি যদি একটু প্রশ্নটাকে তোমাদের ঘুরিয়ে দিতাম, কি ঘুরিয়ে দিতাম, তোমাকে বললাম আর একটা সম্পর্ক এ সেট থেকে বি সেটে না, তোমাকে বললাম আর একটা সম্পর্ক এ সেটের উপর সম্পর্ক। এই কথাটা লক্ষ্য করবে, এ সেটের উপর। আমি যে সম্পর্কটা করছি তার মানে এটা মনে রাখবে দুটো সেটই, এই সেটটাও এই সেটটাও, কারণ এ সেটের উপর বলেছে। তার মানে এই সেটের এলিমেন্টগুলো যদি x1 x2 এরকম করে চলতে থাকে, তাহলে এই সেটের এলিমেন্টগুলো কি হবে x1 x2 এরকম চলতে থাকবে। তাহলে দেখতে হবে কোন পদগুলো কার সঙ্গে সম্পর্ক যাচ্ছে। তো এই ক্ষেত্রে আর কার সাবসেট হয় জানো, এ ক্রস এর। তার মানে আর এর যে এলিমেন্টগুলো হয় সেই এলিমেন্টগুলো এইরকম টাইপের দেখতে হয়, ভালো মতো বুঝবে, এক্স কমা ওয়াই, তাই তো, যেখানে এক্স আর ওয়াই কি দুটো এ সেট থেকে আসে। এবার যে প্রশ্নটা দিয়েছে খুব ভালো মতো প্রশ্নটা পড়বে, এইটাই আমাদের দুটো জিনিসের মধ্যে ডিস্টিংগুইশ করবে। কি বলেছে, আর একটা সম্বন্ধ কার উপর, বলেছে আর একটা সম্বন্ধ কোন সেটের উপর, এন ক্রস এন সেটের উপর। ভালো করে বুঝবে, তোমার কিন্তু একবারও ও বলেনি এন ক্রস এন এর সাবসেট, ও কিন্তু বলেছে রিলেশনটা কার উপর, এন ক্রস এন সেটের উপর। ক্লিয়ার? তার মানে এবার যে দুটো সেট নিবে সেই দুটো সেটই এন ক্রস এন হবে, এটাও হবে এন ক্রস এন, এইটাও হবে এন ক্রস এন। আগের বার কিন্তু তোমাকে এ সেটের উপর বলেছিল, তাই এই সেটটা হবে এই সেটটা হবে। এবার কিন্তু তোমাকে বলেছে এইটা এন ক্রস এন এর উপর একটা সম্বন্ধ, তার মানে দুটো সেটই হবে এন ক্রস এন। তার মানে জানো আটটা এবার কার সাবসেট হবে, আটটা এবার সাবসেট হবে এন ক্রস এন ক্রস এন ক্রস এন। তাহলে এইরকম একটা আমরা সেট পাবো ক্রস প্রোডাক্ট করলে যার সাবসেট হবে আর। এইটা একটু বোঝার ব্যাপার আছে। তো খুব ভালো মতো আমি তোমাদের বলার চেষ্টা করছি, দেখো কিচ্ছু না, এই এত কিছু মাথায় ঢোকাতেই হবে না, শুধু একটা কথা মাথায় রাখবে, আগের বার যে এলিমেন্টগুলো নিচ্ছিলাম, এই যে আমরা এক্স ধরছিলাম বা এ ধরছিলাম, এই যে ওয়াই ধরছিলাম, এগুলার এলিমেন্টগুলো কি করবে, আমরা কি সেট থেকে নিচ্ছিলাম। কিন্তু এবার যে সেট থেকে এলিমেন্টগুলো নেব আমরা, সেই সেট থেকে এলিমেন্টগুলো কিভাবে নেব জানো, এইরকম ওয়ান ডাইমেনশনে নিলে হবে না, কারণ এগুলো ওয়ান ডাইমেনশন আছে। তো এবার আমাদের নিলে টু ডাইমেনশন নিতে হবে। তার মানে এই যে আমরা এক্স ধরছিলাম কিনা, এবার এক্স এর বদলে আমরা কি এ কমা বি ধরবো। কেন, কারণ এক্সটা আগের বার কি ছিল, এর সাবসেট ছিল, কিন্তু এবার তো ভাই সরি এ সেটের পদ ছিল, কিন্তু এবার তো ভাই আমি যেটা নেব এক্স সেটা তো ভাই বলেই দিয়েছে সেটটা কার উপর করছে, এন ক্রস এন। তাহলে এলিমেন্টটা দেখতে কি এরকম ক্রস প্রোডাক্ট মানে কি ক্রমিত জোড় আকারে থাকে। তাহলে এবার যেটাকে আমরা এক্স বলছিলাম এতক্ষণ ধরে, এবার এক্স না আমরা এরকম আকার নেব এ কমা বি, যেন ওয়াই নিচ্ছিলাম, কারণ দুটো করে এলিমেন্ট নিচ্ছিলাম, তাহলে ওয়াই নিলে কি নেব সি কমা ডি। বুঝতে পেরেছো? তাহলে এর মধ্যেও কি এরকম এক্স ওয়াই আছে, বুঝতে পেরেছো? তো যাও, এবার আমি এক কাজ করে রিফ্লেক্সিভ চেক করছি। হ্যাঁ, ও তোমাদের শর্তটা বলিনি, কি শর্ত দিয়েছে, শর্তটা পড়ে নাও, কি দিয়েছে বলেছে, দেখো তারাই সম্পর্কে থাকবে। দেখো এতক্ষণ ধরে কি করছে, এরকম টাইপের করছে তাই না, যে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকবে যদি এক্স প্লাস ওয়াই জোর হয়, আর জোরকে আমরা 2 কে আকারে লিখি, মনে পড়ছে? কিন্তু এবার দেখো ওরা সম্পর্কটা লিখেছে কিভাবে, এইভাবে। কেন এইভাবে লিখেছে আশা করি বুঝতে পেরেছো।
কারণ দেখো এক্সটা যেখান থেকে নিচ্ছ তার এলিমেন্টই তো দেখতে ক্রমিত জোর, ওই জন্য দেখো এক্স আর ওয়াই এর মানটা ওরা এইভাবে লিখেছে। বুঝতে পেরেছ? আর একটা শর্ত দিয়েছে, কখন বলছে তখনই সম্পর্ক থাকবে যদি এই শর্তটা স্যাটিসফাই করে, এ প্লাস ডি কার সঙ্গে সমান হয়, বি প্লাস সি, তাহলেই তারা বলছে রিলেশনে আছে, আদারওয়াইজ তারা রিলেশনে নেই। তাহলে এবার আমরা করবো কি করে দেখো, কিচ্ছু না, প্রসেস সেম, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি 2-3টে অঙ্ক দেখাবো, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক কাজ করো, প্রথমে আমরা রিফ্লেক্সিভ চেক করছি। রিফ্লেক্সিভ চেক করার সময় কি করি আমরা সাধারণত, কি চেক করি যে এ এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, বা এক্স এক্স এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, তাই না? মানে প্রতিটা পদ নিজে নিজের সঙ্গে সম্পর্ক আছে কিনা। এবার প্রতিটা পদ মানে কিন্তু কেউ ভেবো না নিজে নিজের সঙ্গে মানে এইটা বলছি আমরা, কারণ এটা অনেকের ভুল ভাবনা। নিজে নিজের সঙ্গে মানে কি হয় স্যার, এ এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, না, এটা না। আমরা এক্স এক্স এর সঙ্গে মানে কি, আমরা কি করি, এক্স এক্স এর সঙ্গে সম্পর্ক চেক করি না। তাহলে এখানে এক্স এর মান কি ধরেছি, এ কমা বি। তারপরে কি চেক করবে না, এ কমা বি এর সঙ্গে সম্পর্ক আছে কিনা। তার মানে এমন কোনো মানে নেই যে এই দুটোকে সমান সমান হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এক কাজ করছি, আমরা চেক করছি যে এ এর সঙ্গে সম্পর্কে আছে কি নাই, সরি, এ কমা বি এর সঙ্গে সম্পর্কে আছে কি নাই। তাহলে আমি এক কাজ করলাম, এ কমা বি আর এ কমা বি সম্পর্কে আছে কিনা সেটা চেক করার জন্য ভালো মতো দেখবে। এরা বলেছে যে সম্পর্কে থাকতে গেলে ভালো মতো বুঝবে, এই দুটোর যোগফল কার সঙ্গে সমান হতে হবে জানো, এই দুটোর যোগফলের সঙ্গে সমান হতে হবে। যদি থাকে, এই যে দেখে নাও, এ প্লাস ডি সমান বি প্লাস হয়, তাহলে যদি থাকে তাহলে এই সম্পর্ক থাকবে, আদার্স থাকবে না। চেক করি আমি, এর সঙ্গে এর যোগফল এ প্লাস বি, এর সঙ্গে এর যোগফল বি প্লাস এ। এবার বলো মাঝখানে আমি সমান সমান দিতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো তো, কারণ এ প্লাস বি আর বি প্লাস এ সেম হয় না আলাদা হয়, সেম হয় তো। তার মানে যেহেতু এই দুটোর যোগফল এই দুটোর যোগফলের সঙ্গে সমান হচ্ছে, তার মানে আমি আরামসে বলতে পারি এ কমা বি এর সঙ্গে সম্পর্কে আছে। তাহলে দেখো প্রতিটা পদ তার নিজের সঙ্গে সম্পর্কে আছে, তাহলে এই সম্পর্কটা আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো কি পারবো না? অবশ্যই সম্পর্ক রিফ্লেক্সিভ। ক্লিয়ার? এবার আমরা কি করব, সিমেট্রিক চেক করব। সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন কি করে চেক করি আমরা, এ যদি বি এর সঙ্গে সম্পর্কে থাকে, ভুল লিখলাম, এ যদি বি এর সঙ্গে সম্পর্ক থাকে, কেউ এক্স ওয়াই দিয়ে ভাবতে পারো, তুমি যদি মনে করো স্যার আমি এক্স ওয়াই দিয়ে বুঝবো তাও হবে। এক্স যদি ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে কি দেখতে হবে, ওয়াই এক্স এর সঙ্গে সম্পর্কে আছে কিনা। তাহলে এখন আমরা কি চেক করবো, এই যে এক্স আর ওয়াই তোমাদের সামনে লিখে দিয়েছি, তাহলে আমরা কি দেখবো, যদি ইফ আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, যে এক্স, এটাকে আমরা এক্স নাম দিয়েছি তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, এক্স ওয়াই এর সঙ্গে, ওয়াই কাকে দিয়েছি সি কমা ডি, এটা আমি ধরে নিচ্ছি সম্পর্কে আছে, ঠিক আছে। আর ভালো করে বুঝো, যদি এটা থাকে তাহলে এটা চেক করবো। তাহলে আমাকে যদি মানে এটা ধরে নিতে হবে এটা সম্পর্কে আছে, তাহলে আমি ধরেই নিচ্ছি যে এটা সম্পর্কে আছে। ক্লিয়ার? তাহলে এরা যদি সম্পর্কে থাকে তাহলে শর্ত কি ছিল মনে আছে, এ যোগ বি কার সঙ্গে সমান হবে, বি যোগ সি এর সঙ্গে সমান হবে, তাই তো? এবার আমাকে চেক কি করতে হবে, উল্টোটা, যে সি কমা ডি বা এক্স বলতে পারো, যেটাকে তোমরা এক্স এ বলছো, সেটা ওয়াই এর সঙ্গে, সরি উল্টো হবে, এটাকে এক্স ধরেছিল ওয়াই ধরেছে, তাই না? তারপর উল্টা চেক করছি, ওয়াই এবার কার সঙ্গে সম্পর্ক আছে কিনা, এক্স এর সঙ্গে, তাহলে তোমাদের মতে এটা ওয়াই আর এটা কিন্তু এক্স, হ্যাঁ। তাহলে এটা আমাকে চেক করতে হবে সম্পর্কে আছে কিনা। আচ্ছা ভালো মতো বুঝবে। এবার এক কাজ করো তো, আমি যে এইটা রিলেশনটা চেক করবো কার সাহায্য নিয়ে, এইটার সাহায্য নিয়ে, কারণ এটা হলেই তো চেক করতে হবে, তাই না? দেখি তো হয় কি হয় না। সি যোগ কত ছিল, বি আছে নাকি, আর এটার সঙ্গে এটা যোগ করো, কত হচ্ছে, বি যোগ এ। কেউ বলতে পারবে এটা সমান সমান দিতে পারবো কি পারবো না, আর যদি পারি কেন পারবো? ভালো মতো দেখো,
আমি যে এইটা মাঝখানে যে চিহ্নটা দেবো সমান সমান হবে কি হবে না কি করে বুঝবে? এই যে এটার কাজে লাগিয়ে। কেউ লক্ষ্য করো তো, আমি যদি একটু ভালো মতো লক্ষ্য করি, আচ্ছা এটা কি চেক করলাম, এই যে এর সঙ্গে যোগফল এর সঙ্গে সমান হতে হবে, তাহলে এই সম্পর্কে থাকবে। আচ্ছা তাই তো আছে সি যোগ বি আর ডি যোগ এ। আচ্ছা আমি এক কাজ করছি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি সি যোগ বি আর বি যোগ সি সমান না আলাদা? সমান। ডি যোগ আর এ যোগ বি সমান না আলাদা? সমান। তো তোমার হাতে তো আছে এ প্লাস ডি আর বি প্লাস সি সেম, এই দুটো সমান এই দুটো সমান হবে কি হবে না? আরামসে হবে। তাহলে দেখো এই দুটোকে আমি সমান বলতে পারলাম কার সাহায্য নিয়ে? উপরেরটা সাহায্য নিয়ে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে তুমি বললে ধরে নিয়েছো এ কমা বি সি কমা ডি এর সঙ্গে সম্পর্কে আছে, দিয়ে আবার কি পেলে সি কমা ডি ও এ কমা বি এর সঙ্গে সম্পর্কে আছে। তাহলে ব্যাপারটা এরকম টাইপের হয়ে গেল না, এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক আছে আবার ওয়াই এক্স এর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে এই ধরনের সম্পর্ক আমরা কি বলি? এই ধরনের সম্পর্ক আমরা কি বলি? সিমেট্রিক রিলেশন। তাহলে সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না? একদম এটা সিমেট্রিক হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা কি চেক করব? এবার চেক করবো ট্রানজিটিভ, তাই তো? এবার আমরা ট্রানজিটিভ চেক করবো। ট্রানজিটিভ কি করে চেক করি আমরা? ট্রানজিটিভের জন্য কি ধরে নিই? এ বি এর সঙ্গে সম্পর্ক আছে, বি সি এর সঙ্গে সম্পর্ক আছে। তো এখানে এক কাজ করছি আমরা, এ বি সি দিয়ে করবো না এক্স ওয়াই জেড, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এক কাজ একটা জেড নিয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়, জেড নাম দিলাম। ভালো করে বুঝবে। তাহলে আমাকে চেক কি করতে ট্রানজিটিভে? এক্স যদি ওয়াই এর সঙ্গে সম্পর্কে থাকে আর ওয়াই যদি জেড এর সঙ্গে সম্পর্কে থাকে, তাহলে আমাকে কি চেক করতে হবে? যে এক্স জেড এর সঙ্গে সম্পর্কে আছে কি নাই, এটাই চেক করতে হবে, তাই না? এটা আমরা চেক করব। তো দেখি কি করে চেক করবো। এক্স এক্স মানে কত? আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে, এক্স মানে এটা কার সঙ্গে সম্পর্কে আছে? ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে। তো সম্পর্কে থাকা মানে আমার হাতে কিছু মনে আছে, এই দুটোর যোগফল কার সঙ্গে সমান হবে? এই দুটো যোগফলের সঙ্গে সমান হবে, তাই তো? আচ্ছা আরেকটা কি ধরতে হবে? আচ্ছা ধরে নিতে হবে আরেকটা কি, ওয়াই জেড এর সঙ্গে সম্পর্ক আছে। ওয়াই মানে কত? আমি ধরেছি কত, সি কমা ডি কার সঙ্গে সম্পর্ক আছে? জেড। জেড মানে কত? ই কমা এফ। তাহলে আমার হাতে কি থাকবে এখান থেকে? সি যোগ এফ সমান সমান ডি যোগ ই। ক্লিয়ার? তাহলে এই যে এটাকে আমি 1 নম্বর দিলাম আর এটাকে আমি 2 নম্বর দিলাম, এটা আমার হাতে আছে। এটা কি চেক করতে হবে জানো আমাকে? আমাকে না ডান দিকটা একটু মিটাতে হবে, একটু মিটিয়ে দিচ্ছি। কি চেক করতে হবে আমাকে মনে আছে তো? চেক করতে হবে যে এক্স জেড এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, তাই না? এটা চেক করলে কমপ্লিট। আর এক্স জেড এর সঙ্গে সম্পর্ক মানে কি? এ কমা বি কার সঙ্গে সম্পর্ক আছে দেখতে হবে? ই কমা এফ। এটা আমি লিখছি, এটা কিন্তু প্রমাণ করবো, হ্যাঁ তোমাদের সুবিধার ক্ষেত্রে যে লিখছি যে আমাকে প্রমাণ করতে কি হবে, আমাকে প্রমাণ করতে হবে এ যোগ এফ সমান সমান বি যোগ ই। যদি থাকে তাহলে আমি আরামসে বলতে পারবো এ এর সঙ্গে সম্পর্কে আছে। তো দেখি হয় কি হয় না। মোটামুটি এই অঙ্কগুলোর টেকনিক হলো, এই যে 1 আর 2 পেলাম না, এদের বাম দিকের সঙ্গে বাম দিক যোগ করবা, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করবা। বা কেউ ভাবতে পারো 1 এর সঙ্গে 2 যোগ করে দেবো। 1 এর সঙ্গে 2 যখন যোগ করবো বাম দিকে কত আসবে জানো? এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ। আর ডান দিকে কত আসবে জানো? বি প্লাস সি ডি প্লাস ই। এবার দেখো কাটছে কি কি, মনে হয় কাটছে হলো তোমার ডি আর ডি কেটে গেল, সি আর সি কেটে গেল, পড়ে থাকলে কত? এ যোগ এফ সমান সমান বি যোগ ই। দেখো তো আমাকে এটাই আনতে হতো কি হতো না? তাহলে এখান থেকে আমি আরামসে বলতে পারি কে কার সঙ্গে সম্পর্কে আছে? এ কমা বি কার সঙ্গে সম্পর্কে আছে? ই কমা এফ। তারপরে দেখো এ এর সঙ্গে সম্পর্ক ছিল, আবার এ এর সঙ্গে সম্পর্ক ছিল, আবার দেখি দিলাম এর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে রিলেশনের ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ রিলেশনের ট্রানজিটিভ হচ্ছে। বুঝতে পেরেছি আশা করি। এই নিয়মের অঙ্কগুলো এবার আমরা 2-4টা করবো। এটা 11 গেল, আমরা 12 নম্বর করবো সেম মতো, ভালো মতো দেখবে। চলো একটা স্ক্রিনশট মেরে নাও, তুমি 12 নম্বর প্রশ্নটা পড়ো।
12 নম্বর প্রশ্নটা প্রায় সেম আছে, তাই আমি কিছু জিনিস রেখে দিচ্ছি, মিটাচ্ছি না। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সেম গল্প, এন একটা স্বাভাবিক সংখ্যার সেট যেটা সম্বন্ধ এন ক্রস এন এর উপর। তাহলে এবার যে এলিমেন্টগুলো নেবো সেগুলো এক্স ওয়াই জেড নিব, কিন্তু দেখতে কেমন আসবে, এ কমা বি সি কমা ডি এরকম টাইপের হবে। আচ্ছা, এবার দেখো বলেছে যে এ কমা বি আর সি কমা ডি তখনই সম্পর্ক থাকবে, মানে যে আমরা করি না এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকবে, যদি কিছু একটা বলে দেয়, এটি এখানে ঘুরিয়ে বলেছে ওরা, যে তখনই সম্পর্ক থাকবে যদি এই শর্তটা পালন করে, এ বি সমান বিসি। একই জিনিস আগের বার যোগ ছিল, দেখো এই দুটোর যোগ ছিল সমান এই দুটোর যোগ ছিল, এবার মানে সেম করেছে, সেই যোগের বদলে কি গুণ দিয়েছে, তো প্রসেস তো সেমই আসবে। তাহলে এক কাজ করি, প্রথমে আমি রিফ্লেক্সিভ চেক করি। হ্যাঁ, রিফ্লেক্সিভ চেক করতে গেলে কি করতে হয়, আমাকে চেক করতে হয় যে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্কে আছে কিনা, তাই না। তাহলে এক কাজ করি আমি, তাহলে কার সঙ্গে কার চেক করবো, এ কমা এর সঙ্গে চেক করব, নাকি এ কমা বি এর সঙ্গে কার চেক করব, এ কমা বি সম্পর্কে আছে কিনা এটা আমরা চেক করব। তো এক কাজ করি, এ কমা বি আর এ কমা বি সম্পর্কে আছে কিনা দেখতে হলে কি করতে হবে, আগে আমাকে দেখতে হবে এই দুটোর গুণফল, কারণ তাই তো বলেছি সম্পর্ক থাকতে হলে কি হতে হবে, এই দুটোর গুণফল এই দুটোর গুণফলের সঙ্গে সমান হতে হবে, তাই সম্পর্ক থাকবে। তো দেখি থাকে কি থাকে না। তো এই দুটোর গুণফল কত হচ্ছে, এ গুণ বি, এ গুণ বি, আর এই দুটোর গুণফল বি গুণ এ, বলো সমান সমান হয় কি হয় না, অবশ্যই হয়। তার মানে বলো এরা ওই আর সমুদ্রের মধ্যে আছে কি না, আছে তো, কারণ যারা সমান সমান হয় তারই সম্পর্ক আছে, এই শর্ত পালন করবে। তাহলে আরামসে বলতে পারবো যে হ্যাঁ, তাহলে এটা কি এ কমা বি, এ কমা বি এর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। সেম মতো এবার কি চেক করবো আমরা, চেক করবো আমরা সিমেট্রিক। সিমেট্রিক হচ্ছে কিনা। আচ্ছা, সিমেট্রিক হতে গেলে কি দেখতে হয়, সিমেট্রিক দেখতে গেলে দেখতে হয় প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে এ যদি বি এর সঙ্গে সম্পর্ক থাকে, বা কেউ এক্স ওয়াই দিয়ে বলতে পারে এক্স যদি ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে ওয়াই কে এক্স এর সঙ্গে সম্পর্কে থাকতে হবে। তাহলে এক কাজ করতে হয়, প্রথমে আমাকে ধরে নিতে হয় যে এই সম্পর্কটা আছে। তাহলে আমি এক কাজ করে প্রথমে ধরে নিচ্ছি এক্স, কেন এক্স বলছি, কারণ অঙ্কের মধ্যে এবিসি ধরে নিচ্ছি, তাই বুঝে তোমাদের আমি উদাহরণের জন্য বলেছি যে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি। আর যেখানে তোমরা এক্স বলতে এটা আর ওয়াই বলতে এটা, তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা এর সঙ্গে সম্পর্কে আছে। তারপরে কি দেখতে হবে, ওয়াই এক্স এর সঙ্গে সম্পর্ক আছে কিনা এটা দেখতে হবে। তাহলে আমাকে চেক কি করতে হবে জানো, উল্টোটা, সি কমা ডি, এটা সি আছে কিনা, কেউ ই দেবো না, সি কমা ডি এ কমা বি এর সঙ্গে সম্পর্কে আছে কিনা এটা আমরা চেক করব, ঠিক আছে। আচ্ছা বোঝো, এই যদি সম্পর্কে থাকে, কারণ আমি ধরে নিচ্ছি সম্পর্কে আছে, তারপরে নিশ্চয়ই কি এর আর এর যোগফল কি, ওই দুটোর যোগফলের সঙ্গে সরি সরি এই দুটোর গুণফল কার সঙ্গে সমান হবে, এটা তো গুণফল দিয়ে দিয়েছে, এই দুটোর গুণফলের সঙ্গে সমান হবে, কারণ আমি ধরে নিয়েছি এরা সম্পর্কে আছে। তাহলে আমাকে কি চেক করতে হবে জানো, এই দুটোর গুণফল এই দুটোর সঙ্গে সমান হবে কি হবে না, যদি হয়ে যায় তার মানে এরাও সম্পর্কে থাকবে, যদি হয়ে যায়। এবার একটা কথা শোনো, আমি এটাকে যদি কাউকে জিজ্ঞেস করি এই দুটো গুণ করো কত হচ্ছে, সি গুণ বি, আর এই দুটো গুণ করো ডি গুণ এ, নাকি একে ঘুরিয়ে লিখতে পারি বি গুণ সি, একে লিখতে পারি এ গুণ ডি, লেখা যায় কি যায় না। তাহলে বলো এই তোমার হাতে আছে তো এডি সমান বিসি, তাহলে মাঝখানে সমান দিতে পারি কি পারি না, তাহলে অবশ্যই পারি। তাহলে এখানে যদি সমান দিতে পারি তাহলে এখানেও দিতে পারবো আমি সমান সমান। আর এটা কার সঙ্গে ম্যাচ করছে দেখো তো, এই রিলেশনের সঙ্গে ম্যাচ করছে কিনা, সি কমা বি কার সঙ্গে সম্পর্ক আছে এখানে বলতে পারি আমি, এ কমা বি এর সঙ্গে সম্পর্ক আছে। আর আমি তোমাদের রাফে দেখিয়ে দিয়েছি সি কমা বি আর সরি সি কমা ডি আর কি এ কমা বি সম্পর্কে থাকা মানে
বিসি কে কার সঙ্গে সমান হতে হবে, ডি এর সঙ্গে সমান হতে হবে। তো বিসি ডি এর সঙ্গে সমান হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো। এটা একটু মিস্টেক করেছি মনে হয়, এটা সি ইন্টু বি হবে। তাহলে দেখো সি ইন্টু বি কার সঙ্গে সম্পর্ক থাকবে, ডি ইন্টু এ। তাহলে এই বলবো সি কমা ডিটা এ কমা বি এর সঙ্গে সম্পর্কে আছে, হচ্ছে তো, দেখে নাও। তার মানে আমি আগের যে উদাহরণটা দিয়েছিলাম তবে যোগের ক্ষেত্রে হচ্ছে, এখানে গুণের ক্ষেত্রে হচ্ছে। তো এবার আমি এক কাজ করি, এটা মিটিয়ে দিই, এবার আমরা ট্রানজিবিলিটি চেক করব। ট্রানজিবিলিটি চেক করার নিয়ম কি, আমরা প্রথমে ধরেই নিই এ কমা বি সি কমা ডি এর সঙ্গে সম্পর্কে আছে। আছে মানে আমার হাতে কি থাকবে, এ গুণ ডি সমান সমান বি গুণ সি, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা আর কি, আচ্ছা আরেকটা কি ধরতে হবে, সি কমা ডি ই কমা এফ এর সঙ্গে সম্পর্কে আছে। তাহলে আমার হাতে কি আছে, সি কমা এফ সমান সমান সি কমা এফ বল সি ইন্টু এফ সমান সমান ডি ইন্টু ই, এটাকে আমি 2 নাম্বার দিলাম। আর কি চেক করতে হবে, কার সঙ্গে কার সম্পর্ক চেক করতে হবে আমাকে, এ কমা বি এর সঙ্গে দেখতে হবে যে ই কমা এক্স সম্পর্কে আছে কি নাই। তাহলে আমাকে চেক করতে হবে এ গুণ এফ বি গুণ ই হচ্ছে কি হচ্ছে না, যদি হয়ে গেল তাহলে সম্পর্ক আছে, পাবো কোথায়, এখান থেকে পাবো এই দুটো কাজে লেগে 1 আর 2। আচ্ছা আগের বার 1 আর 2 যোগ করছে, 1 আর 2 গুণ করো, কিরকম গুণ, বাম দিকের সঙ্গে বাম দিক গুণ করো আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করো। তাহলে এডি গুণ কত হচ্ছে সি এফ, এদিক কত হচ্ছে বিসি গুণ বি। এখানে কাটছে কি দেখো, মনে কাটছে ডি আর ডি কাটছে, আর একটা কাটবে মনে হয়, এটা এফ আছে কিন্তু, হ্যাঁ আচ্ছা কি কাটছে মানে সি আর সি কাটছে। তাহলে পরে থাকলো কত, এ গুণ এফ সমান বি ইন্টু, এটা ই হবে বি ইন্টু ই। তার মানে দেখো আমার যে শর্তটা দেখানো দরকার সেটা দেখিয়ে দিতে পেরেছি। তাহলে আমি এখান থেকে আরামসে বলতে পারবো যে কি এ কমা বি কার সঙ্গে সম্পর্কে আছে, ই কমা এফ। তাহলে দেখো এ কমা বি সি কমা ডি সম্পর্কে ছিল, সি কমা ডি ই কমা এফ এর সঙ্গে সম্পর্কে ছিল। এবার বলতে পারছি এ কমা বি ডাইরেক্ট কার সঙ্গে সম্পর্কে আছে, ই কমা এফ। এটাই তো ট্রান্সিভিটি কন্ডিশন, তাহলে অবশ্যই রিলেশনের ট্রান্সিভিটি হচ্ছে। তাহলে যে প্যাটার্নটা ফলো করলাম এটা তুমি মনেও রাখতে পারবে, এটা যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে তিনটেই হয়, রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, আবার কি ট্রান্সিভিটিভ হয়। ক্লিয়ার? তো চলো, এটা আমরা কত নম্বর অঙ্ক দেখলাম, 12 নম্বর। এবার এক কাজ করবো আমরা, এবার আমরা 14 নম্বর দেখবো। চলো এবার নেক্সট প্রশ্ন আমরা কত বললাম জানো, 14 নম্বর করবো। হ্যাঁ 14 নম্বর প্রশ্নটা পূর্ণ তোমরা সবাই। কি বলেছে দেখো, বলেছে দেখো এই একটা সেট দিয়েছে যেখানে সেটের এলিমেন্টগুলা, আচ্ছা সেট কোন সেটের উপর সম্পর্ক বুঝতে পেরেছো, এবার কি জেড সেটের উপর সম্পর্ক। তাহলে এবার আগের বারের মতো ওরকম আমাকে এ কমা বি সি কমা ডি ধরার কোনো প্রশ্ন নেই, তাই না। তাহলে এবার রিলেশনটা কি জেড এর উপর, এটাও জেড হলে এটাও জেড হবে। তাহলে এবার যে রিলেশনটা হবে সেটা কার সাবসেট হবে, জেড ক্রস জেড এর সাবসেট হবে। তাহলে এবার এলিমেন্টগুলো আমরা ওয়ান ডাইমেনশনে নেবো, এক্স ওয়ান এক্স টু বা কেউ এক্স ওয়াই দিয়ে ভাবতে পারি, এইভাবে নেবো। তাহলে এখানে যদি এলিমেন্ট এক্স ওয়াই জেড হয় তাহলে এখানেও এক্স ওয়াই জেডই হবে, যদি এখানে এবিসিডি হয় তাহলে এখন এবিসিডি হবে, যে যেভাবে ইচ্ছা ভাবতে পারো। কারো যদি মনে হয় এক্স ওয়াই জেডে ভাববো না, আমি এবিসিডিতে ভাববো, ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানকার এলিমেন্টগুলো এ বি সি, তাহলে এখানকার এলিমেন্ট কি এ বি সি। কিন্তু দেখো তোমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে, যে বলে দিয়েছে যে জেডের মধ্যে না সবাই নাই, না সরি সরি ভুল পড়েছি আমি একটু, সরি এটা আমার ভুল, সেটটা জেড দেয়নি, সেটটা পড়েছে এ সেট, একটু পুরোটা পড়তে ভুল করেছি আমি। হ্যাঁ সেটটা লিখে দিই, একটু মিটিয়ে দাও। হ্যাঁ প্রশ্নটা ভুল পড়েছে, যাও এ সেটটা দিয়েছে, এ সেটের যে এলিমেন্টগুলো এক্স সেগুলা বলেছে জেড থেকে বিলং করবে, এবং কোন এক্সগুলো সেই সমস্ত এক্স যারা কি 0 থেকে বড় হবে আর কি 12 থেকে ছোট অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান, 12 ছোট অথবা সমান। তাহলে বুঝে নিয়েছো এই সেটের মধ্যে, এই সেটের মধ্যে কি কি লিমিট আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই সেটের মধ্যে কি কি লিমিট আছে। এই সেটের মধ্যে এলিমেন্টগুলো কি কি আছে, 0 থেকে বড় 12 থেকে ছোট, মানে কি 0 1 2 চলতে যেতে কত 12 অবধি আছে, তাই না, আরো এলিমেন্ট আছে। আচ্ছা এই ক্ষেত্রে 8টা তারিখ কার সাবসেট হচ্ছে এ ক্রস এর। হ্যাঁ কিন্তু সাথে আরেকটা কন্ডিশন দিয়েছে, যে বলেছে 8টা সম্বন্ধে তখনই যাবে যদি এই শর্তটা পালন করে, এ মাইনাস বি
4-এর গুণিতক, সরি মড a মাইনাস বি 4-এর গুণিতক। তার মানে সেই সমস্ত a, b সেই সমস্ত a, b রিলেশনে আছে যারা এই শর্তটা পালন করবে, যেটা কি, এটা কি হবে, এত হবে 4-এর গুণিতক। 4-এর গুণিতক যদি হয়, তার মানে একটু ভালো মতো লক্ষ্য করতে, এটাকে আমি এরকম লিখতে পারি, mod of a minus b is equal to 4k, যেখানে কে কি ধরনের নাম্বার, ইন্টিজার নাম্বার, তোমাদের আমি শিখিয়ে রেখেছি, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আসি এক এক করে। প্রথমে আমি রিফ্লেক্সিভ চেক করছি। রিফ্লেক্সিভ চেক করতে হলে কি চেক করি আমরা, যে প্রতিটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্ক আছে কিনা, তাই তো? তাহলে এ এর সঙ্গে সম্পর্ক আছে কিনা দেখি, তাহলে আমরা কি করি, বি এর বদলে এ বসিয়ে দিই। তাহলে এ মাইনাস এ সমান 0, বলো 0 4-এর গুণিতক হয় কি হয় না? হয়, তাই তো? তার মানে বলো প্রতিটা এলিমেন্ট নিজে নিজের সঙ্গে সম্পর্কে আছে কি নাই, আছে তো? আর এবার দেখো ব্যাপারটা আছে, তার মানে এবার বুঝতে হবে কিন্তু এই যে এ বি সি, এই প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখবে কোন সেট এলিমেন্ট, যে এ বি সি কোন সেট এলিমেন্ট, এস এলিমেন্ট। আর এস এর মধ্যে কি আছে, 0 থেকে 12 সব আছে। তাহলে তুমি এর মান তুমি 0 নিয়ে চেক করে দেখো, তাও এটা ট্রু হবে। তুমি যদি স্যার 2 নিয়ে চেক করবো, তাও এটা ট্রু হবে। যার জন্য ইচ্ছে চেক করতে পারো, সবার ক্ষেত্রে দেখবে এই রিলেশনটা ট্রু, আর প্রত্যেকেই দেবে বিয়োগ ফলটা আর তার মড 4-এর গুণিতক, প্রত্যেকেই, অসুবিধা নেই। এটা গেল তোমার রিফ্লেক্সিভ। এবার এক কাজ করি, আমরা সিমেট্রিক কিনা চেক করি। দেখো সিমেট্রিক চেক করতে গেলে কি চেক করতে হবে, এ বি এর সঙ্গে, তো সিমেট্রিক চেক করার জন্য আমরা কি জানি, যে এ যদি বি এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে বি কেও এর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তো আমি ধরেই নিচ্ছি যে এ বি এর সঙ্গে সম্পর্কে আছে, আমি ধরেই নিচ্ছি। তাহলে সম্পর্ক আছে মানে কি, সম্পর্কের রিলেশনটাকে স্যাটিসফাই করবে নিশ্চয়ই। তার মানে এ মাইনাস বি এর মড কি, 4-এর গুণিতক হবে, যে কি ধরনের, কে কি ধরনের নাম্বার, ইন্টিজার নাম্বার। আচ্ছা, এবার চেক কি করতে হবে, বি এর সঙ্গে সম্পর্ক আছে কিনা। এবার দেখো বি যদি এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমাকে চেক কি করতে হবে, কিন্তু আমি করিনি এখন। হ্যাঁ, মড অফ বি মাইনাস 4k, এটা যদি আমি দেখিয়ে দিতে পারলাম, তাহলে বলো বি এর সঙ্গে সম্পর্ক আছে। যদি এটা দেখাতে পারলাম, এবার কি করে দেখাবো, এখান থেকেই পাবো, দেখে নাও, এখান থেকে মাইনাস কমন নাও, কমন নিতে পারি মডের মধ্যে। কি করলাম বুঝতে পেরেছো, যে রিলেশনটা কাজে লাগাচ্ছি আমি, মাইনাস কমলে এরকম আছে। আচ্ছা, মডের মধ্যে মাইনাস থাকলে তো সেটাকে আমরা এরকম প্লাস করতে পারি, মাইনাসটা আবার ইগনোর করলাম। তাহলে এবার বলো আমি যেটা দেখাতে চাইছি সেটা আসলো কি আসলো না, দেখো তো এসছে কিনা, বি মাইনাস এ 4k গুণিতক। তাহলে এখান থেকে আরামসে বলতে পারবো হ্যাঁ বিও কি আছে, এর সঙ্গে সম্পর্কে আছে। তার মানে বলো এটা সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না, একদম এটা রিফ্লেক্সিভ হচ্ছে, এটা সিমেট্রিক হচ্ছে। এবার কি চেক করবো, ট্রান্সিটিভিটি, তাই তো? এটা মিটিয়ে দিলাম, জায়গা কম। আচ্ছা, ট্রান্সিটিভ চেক করতে কি করি, আমরা ধরেই নিই এ বি এর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে হাতে কি থাকবে আমার কাছে, এ মাইনাস বি 4-এর গুণিতক। এটা আমি k1 দিচ্ছি, হ্যাঁ, কারণ k1 কারণ দিচ্ছি, কারণ আমাকে দুবার ধরতে হবে, কারণ আমাকে আরেকটা ধরতে হবে, বি সি এর সঙ্গে সম্পর্ক আছে, আমাকে ধরে নিতে হবে। তার মানে বি মাইনাস সি, এটা কত হবে, 4k2। k2 কোথা থেকে আসবে, জেড থেকে আসবে, তাই তো? এবার বুঝবে একে আমি সিমেট্রিক কি করে দেখো, হ্যাঁ, ভালো মতো লক্ষ্য করবে। আচ্ছা, এক কাজ করছি, হ্যাঁ, খুব ভালো মতো বুঝবে, হ্যাঁ, সরি সিমেট্রিক বলছি, ট্রান্সিটিভ কি করে দেখো, হ্যাঁ, সেটা ভালো মতো বুঝবে। আচ্ছা, এই কাজটা করতে পারি, দেখো তো। আচ্ছা, আমি আগে একভাবে করি, তারপরে দেখাচ্ছি, তো আমি আগে নর্মালি করি, হ্যাঁ। তোমাকে চেক কি করতে হবে জানো, এ সি এর সঙ্গে সম্পর্ক আছে এটা চেক করতে হবে। চেক করতে হবে এ মাইনাস সি যাতে 4-এর গুণিতক হয়, ক্লিয়ার? আচ্ছা, আমি করছি কিন্তু আমি দুভাবে দেখাচ্ছি, ভালো মতো বুঝবে, হ্যাঁ, প্যাটার্নগুলো শিখে রাখো।
আমি এক কাজ করি, আমি ইচ্ছা করে a মাইনাস সি লিখলাম। হ্যাঁ, আচ্ছা a মাইনাস সি গুলো লিখতে পারি, মিলাও তো। a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। কেউ মডের এই প্রপার্টি জানো, মড অফ Z1 প্লাস Z2, এইটাকে ভেঙে লেখা যায় যোগে। সেই যখন আমরা যোগে ভেঙে দেবো, তাহলে সেটা কখনো সমান সমান হয় না, সেটা কি বড় হয়ে যায়, বড় অথবা সমান। জানা আছে এটা, যে মডকে যদি আমরা ভেঙে দিই যোগে, তাহলে সেটা কি বড় হয় অথবা কি সমান হয়। তাহলে এখানে তুমি আরামসে বলতে পারি মড অফ কত হচ্ছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। আচ্ছা, ভালো মতো বুঝবে, এইটা মানে কত লিখতে পারি আমরা, এই যে 4k1 লিখতে পারি কি পারি না, প্লাস এটা মানে কত লিখতে পারি 4k2। 4 কমন গেল, থাকলো k1 প্লাস k2। আর k1 প্লাস k2 আমি কে ধরে নিলাম। হ্যাঁ, আমি লিখে দিলাম, ধরি k1 প্লাস k2 সমান কে। মানে আমরা জানি দুটো ইন্টিজারের যোগফল ইন্টিজারই হয়, ধরে নিলাম, এটা আমি অসুবিধা নেই। যাও, এবার তাহলে আমি দেখো প্রশ্নটা কি ছিল, a মাইনাস সি, আর এখানে কি পেলাম 4k। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হচ্ছে, চিহ্ন কি দেবো জানো, চিহ্ন কোনটা হয়, লাস্ট থেকে যেটা ফার্স্ট ইনইকুয়ালিটি আসছে, তো লাস্টে ফার্স্ট ইনইকুয়ালিটি কোনটা আসছে, লেস দেন, এটাই আসছে। তাহলে এটা আমি প্রমাণ করলাম যে k1 প্লাস, সরি k1 বলছি, কি বলে a মাইনাস সির মডটা কার থেকে ছোট, 4k থেকে ছোট অথবা সমান। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি 4-এর গুণিতক হলো? দেখো, আমি গ্যারান্টি দিতে পারছি না, 4-এর গুণিতক হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে, ব্যাপার আছে। কেন ব্যাপার আছে এটা বুঝতে হবে, কারণ দেখো 4k থেকে ছোট, তার মানে 4k থেকে ছোট মানে কি, 4k গুণিতকের থেকে ছোট যে কোনো সংখ্যা হতে পারে। তো আমি না এই অঙ্কটাকে এভাবে বলছি না, কারণ বলাটা সম্ভব না যে 4k গুণিতক হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। এই জন্য আমি না এটাকে একটু অন্যভাবে বলছি, ভালো মতো বুঝবে আমার কথাটা, বুঝতে পারে কি, 4k হচ্ছে না তো, 4k থেকে ছোট আসছে বা শুধু সমানও আসছে, তাহলে দুটোই হতে পারে, সমান হতে পারে, ছোট আসতে পারে। ছোট হলে তুমি বলতে পারবো না এটা সিমেট্রিক, একেবারে ট্রানজিটিভ। ট্রানজিটিভ হতে গেলে কি আমাকে 4k গুণিতক হতে হবে, যেমন আমাকে দেখো সমান সমান দেখাতে হবে, এই যে, কিন্তু আমাদের সমান সমান আসছে না, এটা লেস দেন ইকুয়াল টু আসছে। তো দেখাবো কি করে, ভালো মতো বুঝবে। আচ্ছা, এই যে রিলেশনটা এখান থেকে লিখতে পারি, মিলাও তো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে তোমাদের, কারণ কি এটা জানা আছে, মড এক্স সমান সমান যদি 1 হয়, তার মানে এক্স কে লেখা যায় প্লাস মাইনাস 1, কারো জানা আছে এটা, মড একদিক থেকে যখন আরেক দিকে আমরা পাঠিয়ে দিই, তখন সেটা কিছু হয় না, অপর দিকে প্লাস মাইনাস 1 হয়। এবার বোঝো ব্যাপারটা। তার মানে আমি যদি এখান থেকে লিখি যে, তো আমি এখানে লিখতেই পারি আরামসে a মাইনাস বি, মডটাকে হটিয়ে দিলাম ওদিকে, তাহলে কত হবে প্লাস মাইনাস 4k1। কেন, কোনো সমস্যা নেই জানো, আমাকে এখানে ইন্টিজার নাম্বার বলেছিলাম, কি মনে আছে তো, তার মানে কিন্তু কে এর ভ্যালু যে কোনো হতে পারে, বুঝতে পারছো? কারণ আমি কিন্তু এর আগেও বলেছিলাম এই কেটা আমরা কি ধরনের নাম্বার নিই, সাধারণত ইন্টিজার নাম্বার নিই, তাই তো মনে পড়ছে, এই যে। তো প্লাস মাইনাস সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এখান থেকে আমি কত বলতে পারি বলো, বি মাইনাস সি সমান সমান প্লাস মাইনাস 4k2। এবার এক কাজ করো, এই দুটোকে যোগ করো, প্লাস মাইনাস 4k1 প্লাস মাইনাস 4k2। এখান থেকে 4 প্লাস মাইনাস 4 কমন যাবে, দেখবে থাকবে k1 প্লাস k2। আচ্ছা, এবার বোঝো, এদিকে কি থাকলো, বিবি কেটে পরে থাকলো কত, a মাইনাস সি, আর ওদিকে কত পেয়েছি আমি, প্লাস মাইনাস 4k1 প্লাস k2। এবার দেখো k1 কেটা, k1 প্লাস k2 দুটো ইন্টিজার নাম্বার, আর দুটো ইন্টিজার যোগ করলে কি পাওয়া যায়, ইন্টিজারই পাওয়া যায়। দেখে আমি আরামসে লিখতে পারি প্লাস মাইনাস 4, একটা কে নিলাম, বুঝতে পেরেছো কেন কে, যেখানে কে এর মান কি দিলাম আমি, k1 প্লাস k2 ধরে যাবে তো, কারণ দুটো ইন্টিজার যোগ করলে ইন্টিজারই হয় না, বুঝতে পারলে না কেন ধরতে পারলাম, আর দুটো ইন্টিজারকে যোগ করলে ইন্টিজারই পাবো, ওই জন্য আমি একটা নাম দিয়ে দিলাম। এবার বোঝো, তাহলে দেখো আমি যদি ঘুরিয়ে বলি এই প্লাস মাইনাসটাকে এদিকে হটিয়ে দাও, তাহলে কি হবে জানো, এ মাইনাস সির আবার মড হয়ে যাবে। তাহলে বলো এ মাইনাস সির মড 4k এর সঙ্গে সমান হতে পারে কি পারে না, অবশ্যই পারে। তার মানে দেখো আমি দেখিয়ে দিলাম, এ বি এর সঙ্গে সম্পর্ক ছিল, বি সি এর সঙ্গে সম্পর্ক ছিল, আবার কি দেখতে পাচ্ছি এখান থেকে আরামসে বলতে পারি, এটা মানে কি, এ কার সঙ্গে সম্পর্ক আছে, এ সি এর সঙ্গে সম্পর্ক আছে। তার মানে বলো এই সম্পর্কটা ট্রানজিটিভ হবে কি হবে না, অবশ্যই হবে ট্রানজিটিভ সম্পর্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মোটামুটি আমি তোমাদের উদাহরণ থেকে যে জিনিসগুলো দরকারি সেগুলো আমি করে দিলাম। এবার তোমরা এক কাজ করো, উদাহরণের 15 নম্বর অঙ্কটা, ওই যে আমরা a, b, c, d অঙ্ক ধরছিলাম না, একদম সেম টু সেম অঙ্কের মতো, তোমরা ওটা একটু
করে নিও, না পারলে আমি বলে দেবো, অসুবিধা নেই, তাও তোমরা উদাহরণে পড়া দেখে নাও। এবার আমি এক কাজ করছি, তোমাদের এমসিকিউ যেগুলো আছে, এবার এমসিকিউ থেকে বেছে বেছে যেগুলো তোমাদের দরকারি বা যেগুলো তোমরা পারবে না, আমি শুধু সেগুলাই তোমাদের করে দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। চলো আমি যেগুলো বলছি সেগুলো শুধু দেখবে। একদম 1 নম্বর প্রশ্নটা পড়ো, কি বলেছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলেছে এমসিকিউ, তোমাদের এসএনদের বইয়ের, কিন্তু আমি পরপরই চেষ্টা করছি বলার। 17 নম্বর পেজ, যেগুলো আমার মনে হবে তোমরা পারিয়ে যাবে, আমি সেগুলো বলবো না, বাকিগুলো বলে দেবো। আচ্ছা দেখো, তার আগে বলে দিই, এই যে আমরা রিফ্লেক্সিভ যেটা বলি সেটা বাংলাকে সসম বলায়, আর সিমেট্রিকটাকে প্রতিসম বলে, অ্যান্টিসিমেট্রিকটাকে বিপরীতসম বলে, আর ট্রানজিটিভটাকে মনে হয় সংক্রমণ বলে। ইকুইভ্যালেন্স বলে একটা রিলেশন বলছিলাম, কারণ মনে পড়ছে কিনা যায় না, বলেছিলাম যে সমস্ত রিলেশন 3টে কন্ডিশনই হোল্ড করে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এই 3টে যে সমস্ত রিলেশন হোল্ড করে তাদেরকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলি। বাংলাতে বলতে সমতুল্য সম্পর্ক। হ্যাঁ, বাংলাতে মনে হয় বলা হয় সমতুল্য সম্পর্ক, আর ইংলিশে বলে ইকুইভ্যালেন্স রিলেশন। ক্লিয়ার? তাহলে এক কাজ করি, আমরা প্রথম প্রশ্নটা পড়ি। বলছে শূন্য সেট নেই এমন যে কোনো একটা সেটের উপর যদি আমরা সম্পর্ক নিই আর, সেই আরটাকে এস এর উপর সমতুল্য মানে ইকুইভ্যালেন্স সম্পর্ক কখন বলা হবে? ইজি জিনিস, যখন 3টে শর্তে পালন করবে, কি কি? রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তার মানে দেখো এটা কত নম্বর আছে? ডি নম্বরে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কতগুলো রিলেশন তৈরি করা যাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আরটা কি? এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বি এর সাবসেট মানে কি? যতগুলো এ ক্রস বি এর আমরা সাবসেট পাবো ততগুলো আর তৈরি করা যাবে, ইউনিক। আর এর কতগুলো সাবসেট আছে জানো? সূত্র কি ছিল? 2n ইন্টু এ ক্রস বি, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। না তো কিন্তু আমাকে এখন সূত্র হিসেবেই বলতে হবে, কারণ এত ডিটেলস এখন বলা সম্ভব না। আর এটা কার সঙ্গে সমান বলেছিলাম? এন অফ এ ইন্টু এন অফ বি। এন মানে কি? নাম্বার অফ এলিমেন্ট। তাহলে তোমাকে যদি কখনো এরকম কোনো সেট দিয়ে দেয়, দুটো সেট, ঠিক আছে, আর যদি হ্যাঁ এবার যে সেটটা এরকম একটা সেটের উপর বলে কতগুলো সম্পর্ক হবে? হতেই পারে, তাহলে কিচ্ছু না, এটা একটু চেঞ্জ হয়ে যাবে। কতগুলো হবে? এর যতগুলো সাবসেট, 2n এ ক্রস এ। এটা ভাঙলে কত পাবো আমরা? 2n অফ এ ক্রস n অফ এ। তাহলে এতগুলো সাবসেট পাবে, তার মানে এতগুলো সম্বন্ধ। তাহলে প্রথমটার অ্যান্সার কত আসবে? এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? 3টা। তাহলে n অফ এ কত? 3, কারণ 3টা এলিমেন্ট আছে দেখো। আর বি সেটে কটা এলিমেন্ট আছে? বি সেটে 2টা এলিমেন্ট। তার মানে দেখো আমাকে বলছে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে, তার মানে এই সূত্র কি? 2n অফ এ ইন্টু n অফ বি। তার মানে দেখো 2 এর পাওয়ারে কত আসছে? 2 ইন্টু 2 মানে 2 তাহলে কতগুলো আমরা পাবো? 2 তার মানে অ্যান্সার হবে 2 এর এ। বুঝতে পেরেছো? খুব ইজি জিনিস এগুলো। আমি সাথে সাথে কিন্তু প্রপার্টিসগুলো বলে দিচ্ছি, হ্যাঁ কোন সূত্র প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য রাখবে, কিন্তু এই অঙ্কে এই নিয়ম প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি বলেছে দেখো। মনে করো, এটা 3 নাম্বার। মনে করো এই একটা সেট যেখানে কি কি এলিমেন্ট আছে? 8, 9, 10 আর কি 11। আচ্ছা, বি একটা সেট কি কি এলিমেন্ট আছে? 2, 3, 4 আর কি 5। বলছি এ সেট থেকে বি সেটের সম্বন্ধ নিম্নরেখা সংজ্ঞা। তার মানে আমাকে বলেছে দেখো সম্বন্ধটা কিরকম আছে, যে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। উল্টা বললাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, তার মানে কি? ওয়াই দিয়ে বিভাজ্য মানে কি? এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে পারবা। তাহলে যারা এই শর্তটা পালন করবে সেই এক্স কমা ওয়াই গুলো কি আর এর মধ্যে থাকবে। তো দেখি তো এবার আমি কোনগুলো পাচ্ছি। যেহেতু সম্পর্কটা আমরা কোথা থেকে করতে বলেছি? এ সেট থেকে বি সেটে বলেছে মনে হয়, দেখো উল্লেখ করেছে এ থেকে বি দিয়ে। তার মানে সবটা কি করবো? এ থেকে বি তে আমরা সম্পর্ক তৈরি করবো। নিশ্চয়ই এদিককার গুলো হবে এক্স, এদিককার গুলো হবে কি ওয়াই। তাহলে বলো আমাকে আর এর মধ্যে প্রথমে 8 এর সঙ্গে কে সম্পর্ক যাবে? 8 এর সঙ্গে 2 যাবে, কারণ দেখো এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই কে ভাগ, ওয়াই এক্স কে ভাগ করছে, তাই না? দেখো ওয়াই এক্স কে ভাগ করলে সম্পর্ক থাকবে। 8 এর সঙ্গে আর কি যাবে? 4 যাবে নাকি? হ্যাঁ। 9 এর সঙ্গে কে যাবে দিক থেকে? 3 যাবে। 10 এর সঙ্গে কে যাবে? 5 যাবে। 11 এর সঙ্গে কে যাবে কি না? তার মানে দেখো আমি 8টা আমি তৈরি করতে পারলাম, তাই না? তো এটাই বের করতে বলেছি। আর এর ক্ষেত্র, ক্ষেত্র মানে ডোমেন, এটাও তোমাদের বলেছিলাম। কখনো আর এর ডোমেন জানতে চাই, মনে হবে আর এর ডোমেন কিচ্ছু না,
এই যে পদগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে, মানে যে পদগুলো, কিন্তু হ্যাঁ যার সঙ্গে বলিনি, যে পদগুলো যুক্ত হয়েছে, মানে কে 8, 8 তো একবার লিখে দিচ্ছি, আর লিখবো না, 9 আর কি 10, এইটা হলো আর এর ডোমেন বা ক্ষেত্র। 8, 9, 10 যদি বলতে আর এর পাল্লা বা প্রসার, অনেক সময় রেঞ্জ বলতে পারে, আর ইংলিশে কি বলতে পারে, পাল্লা বা প্রসার বলতে পারে। হ্যাঁ, বাংলা নামগুলো মনে রাখবে। আর এটা মানে ক্ষেত্র বলে। হ্যাঁ, আমি বাংলা নামগুলো লিখছি না, হাতে লেখা বাংলাতে অত্যন্ত বাজে, তোমরা দেখে নিও। তাহলে ক্ষেত্র, ডোমেন বা ক্ষেত্র বলতে পারে, আর পাল্লা বা প্রসার বলতে পারে। হ্যাঁ, রেঞ্জকে। তাহলে পাল্লা কিছুই না, যাদের সঙ্গে সম্পর্কে, যাদের সঙ্গে মানে দেখো কার সঙ্গে সম্পর্ক আছে, 2, 4, 3 আর কি 5। যদি রেঞ্জ বা পাল্লা প্রসার চাইতো তাহলে আমরা এটা লিখতাম। ক্লিয়ার? আচ্ছা, এটা কত নাম্বার গেল? এটা গেল মনে হয় 3 নাম্বার। এবার এক কাজ করে আমরা 4 নাম্বার করি। বলছে আর এর মধ্যে একটা শর্ত দিয়েছে কি, সেই সমস্ত এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে যারা এক্স একটি পূর্ণ সংখ্যা, তার মানে তারাই থাকবে যাদের এক্স কি হবে, একটা পূর্ণ সংখ্যা, মানে জেড থেকে বিলং করবে। এবং আরেকটা শর্ত দিয়েছে এর সঙ্গে, এটা এবং চিহ্ন অঙ্কে, জানো তো, মড এক্সটা কার থেকে ছোট হবে, 3 থেকে ছোট হবে। সবাইকে নিতে পারবে না, সেই সমস্ত পূর্ণ সংখ্যা যারা 3 থেকে ছোট, তার মড ভ্যালুটা। আর ওয়াই কি বলেছে, ওয়াই হলো এই যে তুমি এক্স এর ভ্যালু নিলে, সেখান থেকে 3 বিয়োগ করো, দিয়ে তার মড করো, সেটা হলো ওয়াই। তাহলে বলছে আর এর পাল্লা। আগে আমি আর তৈরি করি। হ্যাঁ, দেখি আর এর মধ্যে কে কে সম্ভব যাচ্ছে। যেহেতু এক্সটা জেড থেকে বলেছে, তাহলে জেডের মধ্যে কে থাকে, +-1, +-2, +-3 এরকম এলিমেন্টগুলো থাকে। আমি এক এক করে বসাচ্ছি। হ্যাঁ, এক্স এর মান 1 নিতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কারণ মড 1টা 3 থেকে ছোট, কারণ সেই সমস্ত নিয়ে যাবে যাদের মড ভ্যালু 3 থেকে ছোট। তাহলে এক কাজ করি, এক্স এর মান 1 আমি নিতে পারছি। যখন এক্স এর মান 1, ওয়াই এর মান কত জানো? এই যে ওয়াই এর মান mod of 1 - 3 মানে কত, 2। তার মানে 1 যখন এক্স এর মান, তখন ওয়াই এর ভ্যালু 2। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি -1 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু দেখবে কত হচ্ছে, এটা -1 - 3 মানে কত হচ্ছে 4। হ্যাঁ, তাহলে -1 এর সময় 4। তো আমি এত লিখছি না, এবার মুখে মুখে করছি। হ্যাঁ, আচ্ছা 2 নেওয়া যাবে কি যাবে না? 2 নেওয়া যাবে, আর 2 নিলে ওয়াই এর ভ্যালু কত ছিল না, 1। তাহলে -2 নিয়ে যাবে, কত হবে, 5 আসবে। চেক করে দেখি। 3 নেওয়া যাবে, এক্স এর ভ্যালু 3 যাবে না, কারণ 3 এর যদি মড করো, তাহলে দেখো এক্স তাদেরকে নেবে যাতে করে তারা মড করে কি, সেটা 3 এর থেকে ছোট হতে হয়। তো 3 এর মড তো 3 এর থেকে ছোট না, 3 এর মড তো কি হয়, 3 এর সঙ্গে সমান হয়। বুঝতে পেরেছো? তাদেরকে নেবে যাদের মড ভ্যালু 3 এর থেকে ছোট, তার মানে হচ্ছে না। এটার মধ্যে আর আসছে, আর আসছে না। তাহলে বলো আর এর পাল্লা, পাল্লা মানে প্রসার, এখনই কি বলেছি। তারপরে রেঞ্জ অফ আর কত হবে, রেঞ্জ অফ আর কত হচ্ছে, 2, 4, 1, 5। এটা তো আসছে 2, 4, 1, 5। কিছু ভুল করলাম নাকি আমি? কিছু ভুল করলাম, উত্তর মিললো না কেন? থামো 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 থামো। 1 মিনিট 1 মিনিট, ঠিক ঢুকেছি তো, দেখিনি কিছু ভুল করলাম কিনা। এক্স এর মান যখন 1, তখন ওয়াই এর মান 2। এক্স এর মান যখন -1, ওয়াই এর মান কত, 4। ঠিক আছে। এক্স এর ভ্যালু যখন 2, এক্স এর ভ্যালু যখন -2, 5 হচ্ছে না। কিন্তু ভাই পাল্লাতে তো আমার আছে 2, 4, 1, 5। কিন্তু এখানে কি পাল্লাতে কোনটা আছে, 2, 4, 1, 5, একটা 3ও দেখাচ্ছে। 3 পেলাম আমি। ওহো, আমি একটা মিস করেছি। ঠিক 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 ঠিক, ইন্টিজার নাম্বারে তো 0 থাকে, এটা আমি বলতেই ভুলে গেছি। তাহলে এক্স এর ভ্যালু তো 0 নিয়ে যাবে, কারণ 0 মড 3 এর থেকে ছোট হয় কি হয় না, হয়তো। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 0 হবে, তার মানে এখানে আরেকটা জিনিস বাড়বে, এটা আমি ভুল করেছি। ভুল করেছি বলতে ভুলে গেছি দেখতে। তাহলে এক্স এর ভ্যালু 0 নাও, তাহলে ওয়াই এর ভ্যালু দেখবে 3 আসবে। আর এক্স এ তো প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, কারণ এক্স না প্লাস না মাইনাস, 0 না প্লাস না মাইনাস। তাহলে এর মধ্যে আরেকটা আসবে 3। হ্যাঁ, এবার অ্যান্সার মিলে গেছে। অ্যান্সার মনে আছে সি, চারের অ্যান্সার দেবে সি আছে। ক্লিয়ার? এবার আমরা 6 নম্বর করো। হ্যাঁ, কারণ 5 নম্বরে কিছু সূত্র শেখানোর আছে তোমাদের, আমি ওটা শিখিয়ে দেবো, দিয়ে 5 নম্বরটা করিয়ে দেবো। তো
একদম ক্লাসে শিখিয়ে দেবো ওটা আমি তোমাদের। এবার 6 নাম্বারটা, 6 কি বলেছে দেখো, আর তোমাদের দিয়েই দিয়েছে, হ্যাঁ কি দিয়েছে আর 1,2 3,4 2,2 4,3 2,3 বলেছে। আর একটা সম্বন্ধ, যে সম্বন্ধটা আমাকে বলেছে এটা কোনটা হবে, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে নাকি চেক করতে বলেছে। প্রথম কথা এই রিফ্লেক্সিভ হচ্ছে আমাকে বলে দিচ্ছে আটটা কার উপর সম্বন্ধ, এক্স এর উপর, এক্স এর দিয়ে দিয়েছে আমাকে, হ্যাঁ 1 2 3 4, তার মানে আটটা কিন্তু এক্স ক্রস এস এর সাবসেট। এটা কিন্তু এক্স ক্রস এস আছে, এটা ক্রস আছে, গোল করে দিলাম যদি বুঝতে না পারো। যাও মিলে যাচ্ছে তো, জানো যাও, এটা কি রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্স হতে হলে তো 1 1 2 2 3 3 থাকতে হতো, নেই তো, তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে না। আচ্ছা এটা কি সিমেট্রিক হচ্ছে, 1,2 থাকলে 2,1 থাকতে হবে, সিমেট্রিক হচ্ছে না। আচ্ছা এটা কি তার মানে সসম, তার মানে এ তো হচ্ছে না। আচ্ছা সসম নয় কিন্তু প্রতিসম, প্রতিসম হচ্ছে কি না, প্রতিসম হচ্ছে না তো, 1,2 থেকে 2,1 থাকছে কি না, প্রতিসম নয়। আচ্ছা প্রতিসম নয়, একদম ঠিক প্রতিসম নয়, তার মানে সিম মিলে যাচ্ছে, সংক্রমণ, ট্রানজিটিভ হচ্ছে কিনা, 1 2 এর সঙ্গে 2 2 এর সঙ্গে, ভালো করে দেখো, 1 2 এর সঙ্গে আছে, 2 2 এর সঙ্গে আছে, তাহলে বুঝতেছো 1 2 এর সঙ্গে 2 2 এর সঙ্গে, তার মানে এ বি এর সঙ্গে, বি সি এর সঙ্গে, তার মানে একের সঙ্গে 2 থাকতে হবে, আছে, অসুবিধা নেই। ঠিক আছে গেল, তাহলে এটা হয়ে গেল চেক করা। আচ্ছা 3 4 এর সঙ্গে আছে, 4 3 এর সঙ্গে আছে, তাহলে 3 এর সঙ্গে 3 থাকতে হবে, বুঝতে পারলে না, 3 4 এর সঙ্গে সম্পর্ক আছে, আবার 4 3 এর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে ট্রানজিটিভ হওয়া মানে কি, এ বি এর সঙ্গেই থাকে, বি যদি সি এর সঙ্গে, তাহলে মানে এর সঙ্গে সি এর থাকতে হবে, তাহলে 3 এর সঙ্গে 3 এর থাকা উচিত, আছে না, তার মানে এই যে ট্রানজিটিভ এটা স্যাটিসফাই করছে না, তার মানে একটা করছে না মানে বাদ পুরোটাই, তাহলে ট্রানজিটিভ হচ্ছে না, তার মানে কোনটা উত্তর হবে, সি হবে। 7 নাম্বার তোমরা চেক করতে পারবে, সেম আছে। আচ্ছা আমি 8 নাম্বার চেক করে দিচ্ছি, 8 নাম্বারটা পড়ো, 7 নাম্বার তোমরা চেক করবে। 8 নাম্বার কি বলেছে দেখো, R1 একটা রিলেশন দিয়েছে, যে রিলেশনে কারা আছে, a, 1/a, তাই তো, যাতে করে এ গুলা 0-র থেকে বড় হয় আর 5-এর থেকে কি হয়, ছোট হয়, এবং এ একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে তো 0 1 2 3 4 এই সমস্ত জিনিস, হ্যাঁ, আর অখণ্ড সংখ্যাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করেন, ডাব্লিউ লিখেছে নাকি, আবার ডাব্লিউ মানে ঘাবড়ে যাও না। আচ্ছা সম্বন্ধের ক্ষেত্রর পাল্লা, তাহলে আগে আমাকে দেখতে হবে কে কে সম্বন্ধ যাচ্ছে, তাহলে আর তৈরি করতে পারলে আমরা সম্বন্ধ পাল্লা পেয়ে যাবো, ক্ষেত্র পাল্লা পেয়ে যাবো। আচ্ছা আর এর মধ্যে আগে দেখি, আর তো না আর ওয়ান দেখি, আর ওয়ানের মধ্যে কে কে আসছে আগে দেখি। আচ্ছা এর মান 0 to 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা, 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কি কি থাকে বলে দিই তোমাদের আমি, 0 তো নিতে পারবে না কারণ 0-র থেকে বড় বলেছে, কি কি নিতে পারবে, 1 2 3 আর কি 4, কেন 5 পারবে না, কারণ 5-এর থেকে ছোট বলেছে, তাহলে ভালো তো বলছো 1, তাহলে এটা 1/1 মানে কত 1, কারণ এর মান যদি 1 নিই, পরেরটা কত হবে 2, তাহলে কত হবে 1/2, মানে এই কমা 1 বাই আছে, 3 তাহলে 1/3, 4 তাহলে 1/4, তাহলে যদি বলি এর ডোমেন কত, ডোমেন অফ আর কত হবে 1 2 3 4, আচ্ছা রেঞ্জ কত, রেঞ্জ অফ আর কত আসছে 1 হাফ 1/3 1/4, তাহলে দেখো ডোমেন আর রেঞ্জ আমরা বের করে নিলাম। এবার যেটা মিলছে দেখো কোনটা মিলছে, মনে হয় মিলছে তোমাদের অপশন সি মিলছে মনে হয়, তাহলে অপশন সি হবে। এরপরে তোমরা 9 নম্বরটা পেরিয়ে যাবে, সেম আছে। আচ্ছা 10 নম্বরটা সেম আছে, আমি বলে দিচ্ছি ভালো মতো শোনো, পেরিয়ে যাবে। এক্স হলো 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, বলো এক্স যদি 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, 10 নম্বর বলছি কিন্তু, হ্যাঁ করে নেবে, এক্স যদি 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে কি হচ্ছে 1, কারণ স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 3 5 7 9, এই তো 10-এর থেকে কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে এগুলা এগুলা বসলে তাহলে এই অঙ্কটার মতোই মান বসিয়ে দিবে। এখানে কি দিয়েছে দেখো এক্স -5, একটা কত দিয়েছে 2x - 7,
তাহলে এখানে এক্স এর মান বসালে এই পদটা পাবে, আর এখানে এক্স এর মান বসালে এই পদটা পাবে। যেরকম করে তুমি আর তৈরি করতে পারবে। আর আর যদি তৈরি করতে পারো তাহলে তোমার কি চেক করতে হবে, কোনটা সসম হবে কোনটা প্রতিসম হবে চেক করতে জানো তোমরা, তাহলে আরামসে চেক করতে পারবে আশা করি। তাহলে 8 তোমাদের আমি করালাম, 9 তোমরা সেম মতো করবে, আর 10 নম্বর পেরে যাবে। আচ্ছা 11 কি, 11 আমি অলরেডি করে দিয়েছি একটা মডের অঙ্ক, যে মড এক্স 3 থেকে ছোট কোথায় করলাম 4 নম্বরে করলাম। 11 নম্বর সেম টু সেম অঙ্ক একদম। আচ্ছা 11 এর পরে কত আছে এবার, কিছু অঙ্ক করাচ্ছি তোমাদের খুব সুন্দর। হ্যাঁ 12 নম্বরটা যেমন ভালো মতো বুঝবে, খুব সুন্দর অঙ্ক, এগুলো থিওরিটিক্যাল। বলছে দেখো সকল ত্রিভুজ সমূহের সেট হলো এ। প্রথম কথা আমাকে সেট সমাধানের ব্যাপার আগে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা সেটের মধ্যে কি শুধু সংখ্যায় থাকে, মানে 1 2 3 4 এগুলো থাকে নাকি অন্য কিছু থাকতে পারে? ব্যাপারটা হলো আগে জানতে হবে সেটটা কার উপর ভিত্তি করে তৈরি করছে। যেমন আমি তোমাদের প্রথম দিন সেটের ডেফিনেশন দিয়ে দেবে বলেছিলাম, আমি একটা জায়গাতে গেলাম সায়েন্সের বই দিয়ে, মানে সায়েন্সের বই নিয়ে যে সেট সেটা তৈরি করলাম। তার মধ্যে ম্যাথ ছিল, বায়োলজি ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল। তাহলে ডিপেন্ড করবে আমি সেটটা কি নিয়ে তৈরি করছি। দিয়ে আমাকে এখানে বলে দেখো এ হলো, এই অঙ্কটার ক্ষেত্রে 12 নম্বরে সেটা হলো সকল ত্রিভুজ সমূহের সেট। সকল ত্রিভুজ তার মানে কি, নিশ্চয়ই আমাদের সব ধরনের ত্রিভুজ আছে। তোমরা ছোটবেলাতে যে ত্রিভুজ পড়েছো সেটা কি, ধরো সমবাহু ত্রিভুজ নাম দিলাম A1, তোমাদের সমবাহু ত্রিভুজ আছে। ধরো বিষমবাহু ত্রিভুজ নাম দিলাম A2, ধরো সমদ্বিবাহু নাম দিলাম A3, ধরো সমকোণী ত্রিভুজ নাম দিলাম A4, ধরো আমরা করলাম স্থূলকোণী ত্রিভুজ A5। তার মানে যত রকমের ত্রিভুজ হয় সব ধরনের ত্রিভুজ নিয়ে যে সেটটা হলো সেটা হলো এ সেট। তাহলে এ সেটটা কিছু নয়, এই সেটের মধ্যে কি আছে, সকল ধরনের ত্রিভুজ আছে। ক্লিয়ার? এবার বোঝো তারপরে কি বলেছে দেখো, বলেছে আচ্ছা আর একটা তৈরি করেছে, বলছে আর এর মধ্যে কারা থাকে, আর এর মধ্যে তারাই থাকে, মানে সেই সমস্ত ত্রিভুজ। হ্যাঁ টি দিয়ে ওরা কিন্তু ত্রিভুজ বলেছে, যেমন আমরা এ বি সি দিয়ে সংখ্যা বলি, আর টি দিয়ে ত্রিভুজ বলেছে, ট্রাইঙ্গেল। তাহলে T1 T2, তাহলে সেই দুটো ত্রিভুজ থাকবে রিলেশনে যারা সাদিশ। তাহলে T1 ও T2 কি যদি সাদিশ হয়, আশা করি তোমরা সদিশ করেছিলাম মনে হয়, সদিশ বা বাংলাতে যেটাকে আমরা সদিশ বলি, ঠিক আছে? তো এটা তোমরা করেছিলে মানে সদিশ ত্রিভুজ। আর সদিশ ত্রিভুজের শর্ত কি ছিল মনে আছে তো? সদিশ ত্রিভুজের শর্ত ছিল মনে হয় তাদের বাহুগুলোর অনুপাত কি হয়, সেম হয়। কারণ মনে পড়ছে? আমি তাও আগে তোমাদের বলে দিই, এটা এ, এটা যদি বি আর সি হয়, এটা যদি ডি, এটা যদি ই, আর এটা যদি এফ হয়। আচ্ছা আমি এইভাবে বলি, তোমাদের এইভাবে বলি যেটা তোমরা করেছো, মানে এইভাবে করেছো। এক মিনিট এক মিনিট, আমার যতদূর মনে হচ্ছে তোমরা মেবি এইভাবে করেছো। আশা করি এরকমই তোমরা কিছু একটা করেছো। হুম, এই বাড়িয়ে দিয়ে এত সমস্যা হচ্ছে। যাও ধরো এটা এ, এটা বি, এটা সি, ডি, এটা কি, তা তোমরা পড়েছো মনে হয় ত্রিভুজ এ বি সি, আর ত্রিভুজ এ, এটা এ ছিল, ডি ই এরা কি সদিশ। আর সদিশ মানে এদের বাহুগুলোর অনুপাত মানে সেম পড়েছে তোমরা, এ বি বাই ইডি মনে পড়ছে, আর মানে বিসি বাই ডি, এটা মানে এসি বাই ই। তাদের বাহুগুলোর অনুপাত কি ছিল, সেম ছিল, যারা সদিশ ত্রিভুজ, তাই না? এরকমই কিছু একটা তোমরা পড়েছো আমার যতদূর মনে হয়। এবার আমরা আসছি, তাহলে আর এর মধ্যে তাদেরকে দিতে হবে যারা সদিশ ত্রিভুজ। হ্যাঁ কারণ ত্রিভুজ তো অনেক ধরনের হতে পারে, কারণ এই সেটটা তো অনেক ধরনের ত্রিভুজ আছে। আর দেখো এটা দেখে নাও, আটটা দেখে নাও, এ ক্রস এরই সাবসেট। তার মানে দুটো ত্রিভুজ নিয়েছে, এ থেকে, এখান থেকে একটা, এখান থেকে একটা, যদি বলছে সেই ত্রিভুজ, ধরো এখান থেকে T1 নিলে, এখান থেকে T2 নিলে, তাহলে সেই T1 T2 আর এর মধ্যে আছে যারা কি সদিশ। দিয়ে বলেছে দেখো, বলছে মনে করো T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু যথাক্রমে এত এত। তার মানে একটা ত্রিভুজ বলেছে, একটা T1 ত্রিভুজ,
আমি ছবি আঁকছি, মোটামুটি একটা আন্দাজ করে ছবি আঁকছি। আমার ছবিটা যে ঠিক তার কোনো গ্যারেন্টি নেই। এটা ত্রিকোণ ত্রিভুজ, বাহু হলে কত 3 4 5, 3 4 5। আর একটা দিয়েছে মনে হয় T2, এটা T2 ত্রিভুজ, নাম দিলাম ডি ই, এটা কি এফ দিলাম। বাহু হলে কত 5 12 13, 5 12 আর কি 13। এটা মনে হয় ই দিয়েছি তো, জি এইচ আই করে দিলাম। তাহলে কত হচ্ছে এটা 6 8 10, 6 8 কি 10। তো এরকম তোমাকে তিনটে ত্রিভুজরা বলেছে, T1 T2 আর কি T3। ক্লিয়ার? এবার আমাকে চেক করতে বলেছে যে এটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। কি চেক করতে বলেছে? ও না 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 না, ও না বলেছে রিফ্লেক্সিভ কোথায়, T1 T2 আর T3 কে কার সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো সম্পর্ক থাকতে গেলে তাদেরকে সাদৃশ্য হতে হবে। তো দেখি T1 এর সঙ্গে T2 সাদৃশ্য হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত বের করছি আমি, ধরো 3/5। আচ্ছা, এর সঙ্গে অনুপাত বের করছি 4/12, কত হয় 1/3, সমান সমান হচ্ছে না। তার মানে আমার চেক করার দরকার নেই। তার মানে এটা বাহুগুলোর অনুপাত সেম না, তাহলে T1 T2 সাদৃশ হচ্ছে না। আচ্ছা, এবার আমি যদি বলি T1 T2 সঙ্গে T3 চেক করো, দেবে সেম ঘটনা, 5/6 12/8 কিচ্ছু মিলবে না। কিন্তু আমি যদি বলি এর সঙ্গে চেক করো, T1 এর সঙ্গে T3 চেক করো, তো 3/6 সমান সমান 4/8 সমান সমান 5/10। দেখে নাও বাহুগুলোর অনুপাত মিলে যাচ্ছে। তার মানে এই যে ত্রিভুজ, তাহলে কে কার সঙ্গে সম্পর্ক আছে, T1 কার সঙ্গে রিলেশনে আছে, T3 সঙ্গে রিলেশনে আছে। তার মানে দেখে নাও অ্যান্সার কত হবে সি। আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা, এরপরে কত আসবে, এরপরে মনে হয় 14 নম্বর। চোদ্দ নম্বরে কি বলেছে, কোন সমতলে অঙ্কিত সরলরেখার সেট হলো এল। তাহলে ভালো মতো বুঝো, আমি একটা যে সমতল বা কোনো একটা তল নেই, সেখানে বিভিন্ন ধরনের সরলরেখা আছে, এরকম 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 বিভিন্ন ধরনের সরলরেখা আঁকতে পারি। হয়তো দুটো সরলরেখা পরস্পর প্যারালাল হয়ে গেল, হয়তো কোনো সরলরেখা পারপেন্ডিকুলার হলো, কোনো আরেকটা তার সঙ্গে পারপেন্ডিকুলার হলো, এরকম বহু সরলরেখা আছে। তো বলছে এই যে সেট, মানে সরলরেখার যে পুরো সেট, সেই সেটটার নাম হলো এল। তাহলে এর মধ্যে আমরা সমস্ত রকম সরলরেখার কথা বললাম। তাহলে এলটা হলো কার সেট, বিভিন্ন ধরনের যে সরলরেখা আছে একটা সমতলে রাখা, যারা নিজেদের মধ্যে সমান্তরাল হচ্ছে, কেউ সমান্তরাল হচ্ছে না, কেউ লম্ব হচ্ছে, কেউ লম্ব হচ্ছে না, কেউ হয়তো পরস্পরকে ছেদ করছে, এবং বহু সম্পর্কের মধ্যে যত সরলরেখা হয় সমস্ত সরলরেখার সেট কি এল। কিন্তু বলছে এরকম একটা সম্পর্ক তোমাকে বলেছে, এল এর উপর কি বলেছে, ওহো না না একটু ভুল বললাম, ও না ঠিকই আছে গো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তার মানে এবার কি বলেছে দেখো, বলেছে L1 সরলরেখা L2 এর উপর যদি সম্পর্কে থাকে তাহলে এল এর মধ্যে আছে, ভালো তো বুঝবে। তার মানে এই সেটের মধ্যে কারা আছে জানো, এই সেটের মধ্যে তারাই আছে। বলছে এই যে এল সেট, আমি একটু মনে হয় পুরো সেটটাকে ওরা এল নাম দেয়নি, হ্যাঁ এটা একটু ভুল বললাম, এই পুরো সেটটাকে নাম দেয়নি, এল নাম দিয়েছে ওরা। এল এর মধ্যে সেই সমস্ত সরলরেখা আছে, ভুল বললাম, বলছে এল এর মধ্যে সেই সমস্ত L1 আর L2 সেই সমস্ত সরলরেখা আছে, যে সমস্ত সরলরেখা বলছে L1টা কি L2 এর উপর পারপেন্ডিকুলার, বা বলতে পারো L1 L2 কি পরস্পর উপর লম্ব। তাহলে এল সেটটার মধ্যে দেখো বলেছে, দেখো এল সরলরেখার মধ্যে তারাই আছে যারা, দেখো এই যে লিখে দিয়েছি L1 আর L2 বিলং টু এল, দেখো লিখে দিয়েছে ওরা L1 আর L2 বিলং টু এল। তার মানে এল এর মধ্যে কারা আছে, L1 L2। আর পাশে বলেছে দেখো L1 L2 কিভাবে পরস্পর উপর লম্ব। তার মানে এল সেটটা আমি একটা তৈরি করছি, এই এল সেটের মধ্যে তারাই আছে যারা পরস্পর উপর লম্ব, এরকম বহুত সরলরেখা যারা পরস্পর উপর লম্ব। এবার বলছে এই সেটটা কি একটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, না ট্রানজিটিভ হবে, একটা চেক করে এক এক করে। প্রথমে রিফ্লেক্সিভ চেক করছি। আচ্ছা, এগুলো না ক্যালকুলেশন না, জিওমেট্রিক্যালি তোমাকে ফিল করতে হবে যে ব্যাপারটা কি। ভালো করে শোনো, রিফ্লেক্সিভ হওয়া মানে কি, প্রতিটা পথ তার নিজের সঙ্গে সম্পর্কে থাকবে। এখানে পথ তো না, কিন্তু সরলরেখা আছে, মানে L1 কার সঙ্গে সম্পর্ক থাকতে হবে L1 এর সঙ্গে,
যদি থাকে তার মানে রিফ্লেক্সিভ। এবার একটা কথা বলো, সম্পর্কে থাকতে গেলে আমাকে তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, কারণ L1 আর L2 যদি সম্পর্কে থাকে তার মানে নিশ্চয়ই কি L1 কে কার উপর পারপেন্ডিকুলার হতে হবে, L2 এর উপর পারপেন্ডিকুলার হতে হবে। বা বলতে পারো এটা যদি L1 হয় এরকম হতে হবে, তাহলেই তারা আর এর মধ্যে আছে। এবার প্রশ্ন হলো L1 কি L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার? এটা যদি L1 হয় তাহলে L1 কি L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার? আমি কি আমার সঙ্গে পারপেন্ডিকুলার হবো? মনে হয় কোনোদিনও কোনো কিছু নিজে নিজের সঙ্গে পারপেন্ডিকুলার, নিজের নিজের সঙ্গে প্যারালাল হয়। তার মানে এই সরলরেখাটা নিজের সঙ্গে প্যারালাল, নট পারপেন্ডিকুলার। তাহলে যদি L1 L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার না হয় তাহলে কি আর এর মধ্যে যেতে পারবে? সরি আর বলছি, এই এল রিলেশনের মধ্যে যেতে পারবে? পারবে না। তো আমি আর নাম দিয়েছি না, এটা আর না, এটা এল রিলেশন হবে। রিলেশনটা হলো এল নাম দিয়েছি। তো বলছি কি দেখো, তার মানে কি এল রিলেশনটা যেতে পারবে? L1 আর L2 সম্পর্কে কি আছে? এটা মনে ভুল লিখেছি আমি। কেন নাই এল সম্বন্ধের মধ্যে L1 রিফ্লেক্সিভ সম্বন্ধ কেন না এটা? কারণ দেখো রিফ্লেক্স সম্বন্ধ থেকে L1 কে L1 এর সঙ্গে সম্পর্ক যেতে হবে এল শর্তের ভিত্তিতে। যে এল শর্ত দিয়েছে এই শর্তের ভিত্তিতে হচ্ছে কি L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে কি? একদমই না, কারণ আমি আমার সঙ্গে পারপেন্ডিকুলার কোনোদিনও হবো না। তার মানে এই রিলেশনটা রিফ্লেক্সিভ না, নট রিফ্লেক্সিভ। এবার আমি এক কাজ করি, সিমেট্রিক কে চেক করি। দেখো সিমেট্রিক হতে গেলে মনে রাখবে, সিমেট্রিক হতে গেলে L1 R1 এর সঙ্গে আর বারো করে লিখছে, আর লিখে বুঝতো L1 যদি L2 এর সঙ্গে সম্পর্কে, তার মানে কি L2 কে L1 এর সঙ্গে সম্পর্কে থাকতে হবে। তাহলে কি সিমেট্রিক? এটা একটা কথা বলো, ধরো এটা L1, এটা ধরো L2। কারণ দেখো L1 যদি L2 এর সঙ্গে সম্পর্ক থাকে তার মানে ধরে নিতে হবে সম্পর্কে আছে, কারণ আমরা একটা ধরি আর একটা আমরা চেক করি। তার আমরা ধরেই নিই L1 এর সম্পর্কে আছে L সম্পর্কে। তাহলে সম্পর্ক থাকতে মানে কি তারা নিশ্চয়ই তারা পারপেন্ডিকুলার মধ্যে আছে। তাহলে বলতো উল্টোটা ট্রু কিনা, L2 L1 এর সঙ্গে সম্পর্ক আছে কি নাই, বা L2 আর L1 এর মধ্যে কোন 90 ডিগ্রি হবে কি হবে না? অবশ্যই হবে। মনে রাখবে L1 যদি L2 এর উপর পারপেন্ডিকুলার হয় তাহলে উল্টো পড়ে যায়। এটা L1 ধরি আর এটা যদি আমরা L2 ধরি, তার মানে বলছে L1 যদি L2 এর পারপেন্ডিকুলার তাহলে উল্টোটাও 2, L2টাও L1 এর পারপেন্ডিকুলার। কারণ দেখো এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তুমি যেদিক দিয়ে ধরো না কেন, তার মানে এই রিলেশনটা একটা সিমেট্রিক রিলেশন। আচ্ছা এই রিলেশন এই ট্রানজিটিভ রিলেশন বা ট্রানজিটিভ রিলেশন চেক করি তো একটু। দেখো ট্রানজিটিভ রিলেশন মানে কি ধরে নিতে হবে L1 কি L2 এর সঙ্গে সম্পর্ক আছে, তার মানে কি L1 কার উপর পারপেন্ডিকুলার, L2 এর পারপেন্ডিকুলার। আচ্ছা এবার L2 কার সঙ্গে সম্পর্কে আছে, L3 এর সঙ্গে, আমাকে ধরে নিতে হবে যে কি দেখা কি তাহলে আমার হাতে কি আছে L2 কার সঙ্গে পারপেন্ডিকুলার, L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার। আর কি চেক করতে হবে আমাকে, L1 এর সঙ্গে L3 সম্পর্কে আছে কিনা, তাহলে চেক করতে হবে L1 L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই লাস্টেরটা কিন্তু আমরা চেক করব, এটা কিন্তু হাতে না, এটা আমরা চেক করব। আমি উদাহরণ দিচ্ছি ভালো মতো বুঝবে। এটা এক্স অক্ষ, একটা সরল রেখা ধরে নাও, এটা ওয়াই অক্ষ একটা সরল রেখা ধরে নাও। তো এর মধ্যে দিয়ে কোন 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আমি তার মানে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে, এখানে L1 L2 না বলে আমি এক্স ওয়াইতে বলছি, হ্যাঁ কেউ এখানে L1 L2 বসাতে পারো। আচ্ছা এবার এক কাজ করো, এটাকে জেড অক্ষ নিচ্ছি। কেউ জানো ওয়াই এর সঙ্গে জেড এর কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ওয়াই জেড এর সঙ্গে সম্পর্কে আছে। এবার বলো জেড আর এক্স আর জেড এর মধ্যে কোণ কত, তোমরা জানো স্যার এটা 90 ডিগ্রি, তাহলে এক্স ও জেড এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে তোমাদের ভাবনা চিন্তা কি, তার মানে তোমরা একটু ভাববে হয়তো অনেকে যে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক আছে, ওয়াই জেড এর সঙ্গে, তার মানে হ্যাঁ এক্স জেড এর সঙ্গে আছে, তাহলে তাহলে ট্রানজিটিভ হচ্ছে। কারণ ট্রানজিটিভ শর্ত কি, এক্স যদি ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে, ওয়াই যদি জেড এর সঙ্গে থাকে, তাহলে আমাকে দেখতে হবে এক্স জেড এর সঙ্গে সম্পর্ক আছে কি নাই, তাহলে তো হচ্ছে তো। কিন্তু না, আমি যদি একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম যেটা হচ্ছে না, তার মানে কিন্তু এটা একটা কাউন্টার এক্সাম্পল দিলেই আমার তথ্যটা ভুল প্রমাণিত হবে। একটা ছবি আঁকছি দেখো, ধরো L1 সরলরেখা, হ্যাঁ এ ধরো L2 সরলরেখা। বলো L1 L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। এটা ধরো L3 সরলরেখা, বলো L2 L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। কিন্তু L1 কি L3 এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে? ছবি দেখে বলো তো দেখি, হচ্ছে? L3, হ্যাঁ একদমই হচ্ছে না, দেখে নাও। তার মানে বলো এটা কি যাচ্ছে? তার মানে একজন দুজনের জন্য হলে সবার জন্য হবে কোনো গ্যারেন্টি নাই।
আমাকে সবার জন্য হচ্ছে কিনা চেক করতে হবে, যদি সবার জন্য হয় তার মানে সেক্স ট্রানজিটিভ, কিন্তু একজনের যদি এরকম হয় যে হচ্ছে না তার মানে কিন্তু ট্রানজিটিভ না। তার মানে এই যে রিলেশনটা, এই রিলেশনটা ট্রানজিটিভ না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি 15 নম্বর। 15 নম্বর তোমাদের উদাহরণে করে দিয়েছি, 16 নম্বর উদাহরণে করে দিয়েছি, 17 নম্বর উদাহরণে করে দিয়েছি। আচ্ছা, 18 নম্বরটা বাদ রাখবে না। আচ্ছা, 19 নম্বর করে দিয়েছি, এই যে জোরের অঙ্ক দেখবে। আচ্ছা, 20 নম্বরটা করি একটু, তাহলে আমরা হয়ে যাবে প্রায় অনেকটাই। চলো 20 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে মনে করো সব বহুভুজ শূন্যের সেট হলো এ। তাহলে এ একটা সেট, এর মধ্যে কি সমস্ত বহুভুজ আছে। বহুভুজ মানে বুঝতে হবে বহুভুজ না চতুর্ভুজ দেখলাম, ও বহুভুজ, বহুভুজ। তাহলে বহুভুজ মানে সেটা কি, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ, বহুভুজ, মানে অনেক বাহু আছে আমাদের। তার মানে এই সেটটা হলো এ। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে বলেছে দেখো যে আর একটা সম্বন্ধ, তার মানে আর এর মধ্যে কারা আছে আর একটা সম্বন্ধ দিয়েছে। বলেছে সেই সম্বন্ধ একটা P1 P2 বিভিন্ন নাম দিয়েছে, এটা P1, এটা ওর নাম দিয়েছে এগুলা, ধরো এটা P1 নাম দিয়েছে, P2 নাম দিয়েছে, বহুত নাম দিয়েছে। তারা বলছে এর মধ্যে ধরো সেই সমস্ত বহুভুজগুলো সম্পর্কে আছে, মানে P1 আর P2, যাতে করে কি বলছে P1 ও P2 সমসংখ্যক বাহু আছে। তার মানে এই আর এর মধ্যে কারা থাকবে, যাদের মধ্যে সমসংখ্যক বাহু আছে, সমসংখ্যক বাহু আছে। তার মানে কি বলছে আর এর মধ্যে থাকলে ত্রিভুজ থাকলে সব ত্রিভুজ থাকবে, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু, সমদ্বিবাহু। চতুর্ভুজ মানে সব চতুর্ভুজ আছে, এরকম সবাই আছে। দিয়ে বলছে তাহলে কি এটা প্রতিসম, তবে কি এটা কি বলে আর একটা সম্বন্ধ প্রতিসম হবে না সসম হবে না, এটা চেক করতে বলেছে। তো আমি ইংলিশে বলছি, তোমার এটা চেক করবে। প্রতিসম মানে যেটা জানো সিমেট্রিক, সসম মানে রিফ্লেক্সিভ, চেক করবে। মানে বাংলাতে, আমি ইংলিশে বলছি। আমি আগে রিফ্লেক্সিভ চেক করি, বলো তো বুঝবে। আমি ধরে নিচ্ছি P1 আর P2 সম্বন্ধে আছে, ধরে নিচ্ছি P1 আর P2 সম্বন্ধে আছে, আমি ধরে নিলাম। কারণ নিশ্চয়ই কি P1 যদি 10টা বাহু থাকে, কতটা কথা, তাহলে P2 তে কটা বাহু আছে, 10টা বাহু আছে। সরি সরি, আমি রিফ্লেক্সিভ চেক করছি না, আমি আগে সিমেট্রিক চলে যাচ্ছি। আচ্ছা সরি, কি দেখতে হবে যে P1 এর সঙ্গে সম্পর্কে আছে কি নাই, তাহলে তো রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ করি এক্স এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, সেখানে এক্স এর বদলে P1 দিয়েছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, একই জিনিস। আচ্ছা, ভালো কথা, সম্পর্কে থাকলে তাদের বাহু সমান হতে হবে। ধরো P1 এর 10টা বাহু আছে, তাহলে এটা তো P1, তাহলে এখানে 10টাই বাহু হবে। তো তাহলে এদের বাহু যদি সমান হয়, তার মানে P1 এর সঙ্গে সম্পর্কে আর এর মধ্যে থাকবে কি থাকবে না, কারণ আর এ দ্বারাই থাকে যাদের সমসংখ্যক বাহু। তো হচ্ছে তো P1 এর সঙ্গে P1 এর বাহু মিলছে না, তাহলে আর এর মধ্যে থাকছে তো, তার মানে এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। হ্যাঁ, এটা রিফ্লেক্সিভ হচ্ছে। এবার যদি বলি এটা কি সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে কি, আমাকে জানতে হবে যে P1 যদি P2 এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমাকে দেখতে হবে P2 P1 এর সঙ্গে সম্পর্ক আছে কিনা। তো আমরা এক কাজ করি, প্রথমে ধরেই নিই যে P1 এর সঙ্গে P2 এর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে P1 যদি P2 এর সঙ্গে সম্পর্ক, আমরা নিশ্চয়ই কি P1 এ যদি 10টা বাহু থাকে, তাহলে P2 তে কি 10টা বাহুই থাকবে। তাহলে বলো P2 P1 এর সঙ্গে সম্পর্কে যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কারণ P2 তে তো 10টাই বাহু আছে, P1 তে 10টাই বাহু আছে। তাহলে এটা একটা সিমেট্রিক হচ্ছে। এবার কি চেক করবো, ট্রানজিটিভ নাকি? আচ্ছা, ট্রানজিটিভ চেক করতে গেলে কি হবে, ট্রানজিটিভ কি করি, আমরা ধরেই নিই P1 P2 এর সঙ্গে সম্পর্ক আছে, আর P2 P3 এর সঙ্গে সম্পর্ক আছে। আর দেখি চেক করি P1 P3 এর সঙ্গে সম্পর্ক আছে কিনা, যদি থাকে তার মানে কি রিফ্লেক্সিভ, সরি ট্রানজিটিভ। আচ্ছা, P1 যদি P2 এর সঙ্গে সম্পর্ক থাকে, তার মানে এখানে 10টা মানে এখানেও 10টা। আচ্ছা, এবার বুঝো, P2 তো 10 ধরে নিয়েছি, কারণ এই যে বলে দিচ্ছি P2 10টা আছে। তাহলে দেখো P2 এর সঙ্গে P3 আছে সম্পর্ক, তার মানে P3 তে 10টা আছে। তাহলে P1 তো 10টা ছিল আর P3 তো 10টা ছিল, তার মানে বলো সম্পর্কে যাবে কি যাবে না P1 P3 এর সঙ্গে, কারণ বাহু তো সেম হয়ে যাচ্ছে না। তাহলে P1 এর সঙ্গে P3 সম্পর্কে যাবে, তাহলে ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে। এই রিলেশনটা দেখো সবই হচ্ছে। এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি হবে না, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে 20 মনে ডি অ্যান্সার আছে দেখবে।
বুঝতে পেরেছো? চেক করে দেখে নেবে। আচ্ছা চলো, 21 নাম্বার তোমাদের করে দিয়েছে যে ওয়াই এর মান বের করে যেটা দেখিয়েছে ওইভাবে করবে। আচ্ছা 22 নম্বর দেখিয়ে দিচ্ছি গুণিতকের অঙ্ক, এক্স ওয়াই এর গুণিতক। তাহলে কি শিখেছি? এক্স ওয়াই এর গুণিতক, যে উৎপাদক দিয়ে একটা অঙ্ক ছিল, মনে আছে? মনে পড়ছে? যেমন দেখো কি বলে, 6 কার গুণিতক? 2 এর গুণিতক, কারণ 2 এর গুণ করলে 6 পাওয়া যায়। তাহলে 6 কে কি 2 কে আকারে লিখতে পারবো। তো সেরকম এক্স যদি ওয়াই এর গুণিতক হয়, তাহলে এক্স কে আমরা কি ওয়াই কে আকারে লিখতে পারবো। বুঝতে পেরেছো? এরকম করেছিলাম, মনে করে দেখো। যাক, তার মানে এটা আমাদের কত নম্বর অঙ্ক? এটা আমাদের হয়ে গেল 22 নাম্বার নাকি? হ্যাঁ 22 নম্বর হয়ে গেল। আচ্ছা 22 এর পর এবার তোমাদের 23টা আমি ওদেরকে করাইনি, একটু সমস্যা আছে, 23টা দেখতে হবে কি সমস্যা। 24, 24 যে আমরা একটা বড় অঙ্ক করছিলাম, মনে আছে? যে এ বি, এরকম একটা অঙ্ক করলাম, এ বি রিলেশন সি ডি সম্পর্ক ছিল, দেখবে এ যোগ বি সমান সমান বি যোগ সি সেম আছে, এখানে মানে উল্টো দিয়ে আছে 1/a আর 1/b, একইভাবে করবে, একইভাবে শুধু সম্পর্কটা উল্টে দিয়েছে। এটা গুণেও করেছিলাম, মনে করে দেখো, এরকম ছিল মনে হয়, এ গুণ ডি বি গুণ সি, তাহলে সেম মতো হবে 24 নম্বর। আর 25 নম্বর তো পারবে, সম্পর্কে থাকা, 25 নম্বরে কোথাও একটা করেছি মনে হয়, দেখবে 25 নম্বর। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি তোমাদের 25 অব্দি করিয়ে রাখলাম, একটা কি দুটো অঙ্ক বাদ গেছে। হ্যাঁ, তো সেই অঙ্কগুলো আমি করে দেবো, তোমাদের অসুবিধা নেই ক্লাসে। আর কিছু জিনিস তোমরা নিজে থেকে করে রাখবে, সেটা হলো এর উপরে ভিত্তি করে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে অঙ্কগুলো হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 60টা অঙ্ক আছে, এই 60টা অঙ্ক করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর কেউ যদি পারো এই পেজে 5টা অঙ্ক আছে, করে নেবে 21 নম্বর পেজে। হ্যাঁ, আজকে এত যদি থাক, বাকিটা আমরা ক্লাসে আলোচনা করবো। এরপর নতুন চ্যাপ্টার শুরু হবে, কেউ মিস করবে না।